আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা যেটা করতে যাচ্ছি আজকে কিছু টেকনোলজির ব্যবহার করতে যাচ্ছি নতুন। আর হচ্ছে যে আমরা একটা অফিসের লেআউটকে নেব। হচ্ছে গিয়ে যে জেপিইজি ইমেজ এর আগেও দেখাইছি হয়তো জেপিইজি ইমেজ থেকে, বাট একটু বড় ক্রিটিক্যাল একটা অফিস। তো এখান থেকে আমি যেটা নিলাম এটাকে নিয়ে এবার এটাকে সাইজ করবো। এখন আমি জানি না এখানে ডাইমেনশনগুলি খুব একটা ভিজিবল না। উম, আচ্ছা, খুব ভালো কথা। ডাইমেনশন একটাও বুঝতে পারতেছে না, তাহলে গিয়ে কি মানে ড্রয়িং করা বাদ দিয়ে দেবো? কোশ্চেন যদি এইটা হয় তাহলে উত্তর হচ্ছে না, দিব না। তো তাহলে কি করবো? আমরা মোটামুটি জানি যে এইগুলি দরজা গ্লাস ডোরগুলি 7 ফিট, সরি 7 ফিট তো হাইট। আর চওড়া যেটা সেটা হবে হচ্ছে গিয়া 3 ফিট 3.5 ফিট এরকম। সো অ্যাজাম্পশন 3 ফিট 3 ইঞ্চি প্রত্যেকটা। একটু তো অ্যাজাম্পশনের উপরে যাইতেই হবে, বাট আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, আরো ভালো জিনিস আছে আমার কাছে। আর একটু এটাকে 3 ফিট 3 ইঞ্চি অনুযায়ী একটু বড় করে দিই। আমি এটাকে স্কেল করে দিই, একটু ভালো করে স্কেল করি যাতে অনেক বড় হয়ে যায়, তারপরে আমি পরবর্তীতে ডাটাটা নিতে পারি। হুম। সো এবার আসি হচ্ছে গিয়ে যে এখন কত আসছে, 2 ফিট 7 এর মতো কাছে, ঠিক আছে, ভালো কথা, সমস্যা নেই। কিন্তু আসলে যে জিনিসটা জানি সেটা হচ্ছে যে এই জিনিসটা তো 11 হবে। তো 11 জিনিসটা মোটামুটি একটু হয়তো ফ্র্যাকশনাল পার্থক্য আছে। তো এটা 11 যদি হয় তাহলে আমরা এখানে তাহলে এটাকে কি করবো, যে এটাকে বড় করে দিব। 8 ফিট, 8টাকে 11 বানাইতে হবে। আর 8 আর 7-এর মাঝখানে দেখতে পেলাম, তো আমি এটাকে 8 ধরে দিয়ে আগাচ্ছি। 8, সরি উল্টা বলতেছি, 11 ÷ 8, মানে এটাকে বড় করবো আহ, 1.1375 এন্টার। আশা করি যে এটা যেটা হওয়া উচিত সেটা হয়েছে। আচ্ছা, এটা যদি ছোট মাপে হয় যে 1 ফিট আছে, 1 ফিট 1 ইঞ্চি দেখা যাচ্ছে, না আমরা একটু আর একটু ছোট করবো হালকা, জাস্ট পয়েন্ট, হ্যাঁ 0.9, ঠিক আছে। আই থিঙ্ক যে এটা কাছাকাছি হবে। তো এই একটা স্কেল ফ্যাক্টরটা কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট ইয়ে। হ্যাঁ, কাছাকাছি চলে আসছি আমরা, রাইট। সো সিলেক্ট করবো। লক টক করা দরকার নেই, ওটা অটো লক আছে। এইবার আমাদের যে ব্রিক ওয়ালগুলি সেগুলিকে আমরা জেনারেট করবো কিভাবে? আইদার তো আমরা হচ্ছে আগে যে কি বলে এটার নাম কি, 1001 বিট প্লাগ ইন যেটা আমরা ইউজ করি, 1001 বিট দিয়ে করতে পারি। অর সেকেন্ডলি আমি হচ্ছে আগে ইউজ করতে পারি এমএজি ওয়াল। হ্যাঁ, কিন্তু প্রবলেম হচ্ছে এমএজি ওয়ালের, সেই ক্ষেত্রে আমরা একটা ডিজাইনেবল ওয়াল পাবো। আর যদি এইটাতে যাই তাহলে ডিজাইনেবল না। আমরা একটু জাস্ট দেখি জিনিসটাকে দেখি কিভাবে হচ্ছে। সে আমি একটু আগে ওয়াল উইথ কোনো একটা প্রজেক্টে ওয়াল উইথ দিছি, ওয়াল হাইট দিছি, এই দুইটা জিনিসই কিন্তু আমার ইয়ে হবে, ঠিক আছে, ড্র ওয়াল। আর হচ্ছে যে আমার যেটাগুলি দরকার, আর যে ওয়ালগুলি দরকার, আমি জাস্ট খালি এক্সাম্পল দেখাচ্ছি। যে মনে করেন যে এই ওয়ালগুলি আমি ডেকোরেটিভ করতে চাচ্ছি, এই ফ্রন্ট ওয়ালগুলি। এরপরে জাস্ট এই ওয়ালটা অ্যান্ড এটা কন্টিনিউ করে যাবে জাস্ট এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত। একটু ডান বাম এগুলি আচ্ছা হইলে একটু প্রবলেম, বাট খুব একটা প্রবলেম নাই, ঠিক আছে। সো এখানে আমরা ডবল ক্লিক করে দিলে আমি জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ালগুলি কীরকম তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আর বাইরের ওয়ালগুলি আমি এটাই চাচ্ছিলাম যে ভালো হয়েছে, বাইরের ওয়ালগুলি আমি এটাই ইয়ে চাচ্ছি। বাট হ্যাঁ, আমরা ইচ্ছা করলে কিন্তু এই যে টেক্সচারটাকে চেঞ্জ করে নিতে পারবো প্রয়োজন অনুযায়ী। আমাদের টেক্সচারটা এডিট বাটনে চাপ দিয়ে আমরা ফোল্ডার আইকনে যে যেখান থেকে আমাদের যে টেক্সচারটা মনে করেন কাট কালার দিতে চাই সেটা আমি দিতে পারি, বাট আমি এটা চাচ্ছি না। বাট এনিওয়ে এটা থাকুক, আমি বরঞ্চ এটা পছন্দ করছি। সো এইটা যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, আমি এইটাই চাইতেছি, কারণ এই ওয়ার্ল্ডটা আমার জন্য ঠিক আছে। আর ডবল এগেইন, এবং হচ্ছে গিয়ে যে ওয়ালগুলি তো আঁকতেছি, জানলাগুলি আসলে কীভাবে সলভ করবো। আর কোনো একটা পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়াল কিন্তু কার্ভ হওয়া শুরু হয়েছে। তো এই ক্ষেত্রেই বা কী করবো? এটার খুব সহজ সলিউশন হচ্ছে আমরা আসলেই ছোট ছোট সেগমেন্টে কার্ভ তৈরি করবো। কারণ আপনি কার্ভ এটাকে অন্যভাবে করতে চিন্তা করলে আপনি সুবিধা পাবেন না। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে আমরা এই পর্যন্ত ব্রিক ওয়ালের দিকে চিন্তা করে ডাবল ক্লিক করে দিই।
সো এই জিনিসটা হয়ে গেছে। এমএজির যত কাহিনী আছে সব বেশিরভাগই ডবল ক্লিকে, যেমন এমএজি রেলিং বা এমএজি রেল বা এই ধরনের আরো যে কয়েকটা আছে এগুলো কিন্তু ডবল ক্লিকের সঙ্গে ফাংশনাল। আচ্ছা এইবার কিন্তু আমি বিপদে, কারণ আমার হচ্ছে গিয়ে যে, আচ্ছা ওটাকে না আমি লাস্টে যত আছে আমি জাস্ট, আচ্ছা এখন এডিট করে দিই। সেটা হচ্ছে যে আম, যেটাই হোক আমাদের আর কি একটা ম্যাটেরিয়াল নিয়ে নেব। আচ্ছা ধরেন এটাই দিয়ে দিলাম, হ্যাঁ। সো এইভাবে আমি দিয়ে দিতে পারলাম এবং সব জায়গায় যত জায়গায় এই জিনিসটা আছে সব জায়গায় চেঞ্জ হয়ে গেল। মানে নেক্সট এটা মনে হয় থাকবে না। যাই হোক আমি আর কি টার্গেট করতেছি যে আমি হচ্ছে ই করবো, ঠিক আছে। সো এমএজি ওয়াল এগেন, ড্র ওয়াল, খুব সম্ভবত এগুলোই সব ব্রিক, রাইট? মনে তো তাই হচ্ছে। হুম, হ্যাঁ এগুলি ব্রিক। যেটা ব্রিক না সেটা হচ্ছে যে ওই পাশেরটা। হ্যাঁ আচ্ছা ভালো কথা, সে ওই টেক্সচারটা নিয়ে চেঞ্জ করে গেছে। এরপরে এই জায়গাটা আই এম নট হ্যাপি উইথ দ্য প্ল্যান। আমার হচ্ছে কি যে প্ল্যানটাকে আসলে বুঝতেই পারতেছি না, যেটা কোনটা ওয়াল কোনটা কি বা এই আর কি। আচ্ছা যাই হোক, ঠিক আছে। ক্লিয়ার, ক্লিয়ার। এরকম রিকোয়ারমেন্ট আপনার আসবে যে কোনো সময়, যে ক্লায়েন্ট আপনাকে অদ্ভুত অদ্ভুত কিছু ড্রয়িং দিবে, যে আমার 1975 সালের যে ড্রয়িং আছে সেটা দিয়ে অনুযায়ী আমাকে এটা করে দেন। এটা হবেই, এরকম আপনাকে সহ্য করতে হবে। এই তাহলে আপনার ক্লায়েন্ট অনেক রকম আপনাকে ডাটা দিবে যেগুলি আপনি মানে ভ্যালিডই হবে না দেখবেন আপনি। হ্যাঁ সো বাট এনিওয়ে আপনাকে করতে হবে, কিছু করার নেই। হুম, ঠিক আছে। এনিওয়ে আমরা কিন্তু এই জিনিসটা এবং এই জন্যই এই প্ল্যানটাকে পিক করলাম, যে হচ্ছে গিয়ে যে এটার অবস্থা কেরোসিন, ঠিক আছে। সো আমাকে কাজটা করতে হচ্ছে কেরোসিন অবস্থা থেকে, তারপর ওই জন্য আমি আর কি pick করলাম। সো এগেইন আমি না এই যে দরকার হলে আমি যেখানে মনে করেন যে ফিগার আউট তো করবো যে কোনটা কি, বাট আমি হচ্ছে গিয়ে যে এই জিনিসটাকে এডিট করে নেবো। আর এই যে ডিসকন্টিনিউশনটা একটু খেয়াল রাখতে হবে। এটা প্রবলেম ঘটছে। আচ্ছা এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে কন্ট্রোল জেড দিয়ে আমার হচ্ছে গিয়ে যে আবার বানানো ভালো। এমএজি ওয়াল, র ওয়াল, and then হচ্ছে গিয়ে যে এই স্টেট রাখলাম, এই স্টেট রাখলাম, ঠিক আছে। তারপরেও রয়ে গেছে গ্যাপটা, সমস্যা নেই। এই নাও হচ্ছে গিয়ে যে এই, ঠিক আছে। এগুলি মনে হচ্ছে গ্লাস পার্টিশন, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে চিন্তা করবো। এগুলিও গ্লাস পার্টিশনই মনে হচ্ছে, বাট আমি কন্টিনিউ করে যাচ্ছি। আর হ্যাঁ আমার আসলে ভুল হচ্ছে, কারণ কি কি আমি কন্টিনিউ করে দেওয়া উচিত, কেন উচিত সেটা আমি একটু পরে দেখতে হবে। যে আমি ওপেনিং চিন্তা করে করে এখানে ব্লক মানে ইয়ে অফ করে দিচ্ছি, সেটা ঠিক করতেছে না। কারণ ওই জায়গাগুলিতে আমি আসলে একটা অন্যরকম ট্রিক্স করাবো। আমরা গতকালকার যারা টিউটোরিয়াল দেখেন তাদের এই জিনিসটা পাওয়ার কথা, ঠিক আছে। সরি, সরি, ফাইন। এই মানে বাথরুমের ওয়াল নিয়ে আমি কনসার্ন না, বাথরুমের মতো থাকুক। হ্যাঁ, হ্যাঁ এটা আমি আগেই বলছি যে আমি এটা কন্টিনিউ করা উচিত, ঠিক আছে। হ্যাঁ এটাও, ইভেন এটাও কন্টিনিউ করা উচিত, যদি আমি স্টিয়ার রাখতে চাই সেটাও আপনি করতে হবে, ঠিক আছে। ঠিক আছে। সো এই জিনিসগুলি মোটামুটি আমাদের কিন্তু হয়ে গেছে। সো আমি এটাকে কন্টিনিউ করে যাই, হ্যাঁ। তারপরে আমরা দরকার হলে এখানে গার্ডেন ওয়াল বা এরকম কিছু দিয়ে দেবো। সরি, এখানে একটা সিঙ্গেল ক্লিক হবে, ইমেজি ওয়াল এবং এই পর্যন্ত শেষ হবে, ওর কিচেন পর্যন্ত চলে যাবে। অ্যান্ড আমি বলছি না এটা কন্টিনিউ করবো। আচ্ছা সরি, আমাকে ইয়ে দিলাম, ড্রপ দিলাম, দরকার ছিল না। আহ, এই 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 and এই।
এভরিথিং ওকে ডান। সো জিনিসটা যাই হোক, যেরকম সব শেপে হোক, কিছু একটা হয়েছে, হ্যাঁ। আর এখানে যাই হোক এগুলি, তো যেখানেই আর কি আমি এক কাজ করি যে আমি এদের এই যে ওয়ালগুলি আছে, ফেব্রিক টেব্রিক এগুলি সব বাদ, আমি সব যে টেক্সচার আছে ব্ল্যাঙ্ক টেক্সচার করে দিলাম। এবং হচ্ছে যে সেম ওই পাশেও, যে এই জিনিসটা আমি পছন্দ করতেছি, আমার যদি এরকম কিছু হয় তাহলে মানে আর একটু ভালো হয়, রাইট? সো আমি একটু টেক্সচারের একটা কালেকশন আছে, টি সব, এখান থেকে আমি আর কি এই ধরনের ম্যাটেরিয়ালগুলো ইউজ করলাম। এগেইন এটাতে ওই পাশেরটাতেও, যেখানে যে পাশে আমাদের ইয়ে নাই, মানে এটা নাই, সেখানে ওই দুটো যে ফোল্ডার আইকন, যে এটা, সো এই দুইটা এখন ইউজ করছি, কিন্তু এই দুইটা অনেক ডার্ক কালার লাগতেছে, সো আমি কি বলবো, স্যাচুরেশন ডাউন করে দিলাম। অ্যান্ড অন্য পাশেও তাই, দুইটাকে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। এখন এটারও স্যাচুরেশন ডাউন করে দিলাম। সেম করা যায়, সেম করাই যায়, এখান থেকে সিলেক্ট করে ডান। সো আমার জিনিসগুলি কিন্তু অলমোস্ট হয়ে গেছে। হুম, তো আমি কিন্তু এখানে রুমগুলি হয়ে গেছে। আর হচ্ছে যে নাকি এখন ফার্নিচার টার্নিচার এগুলি বসাবো। তো যাই হোক, আমি পুরো জিনিসটা রান করতে চাচ্ছি, তার আগে আমি হচ্ছে যে, আচ্ছা, কন্ট্রোল এস, ডোনাট সব সব মেসেজ, হ্যাঁ, ওকে। সো আনটাইটেল নামেই থাকুক আপাতত, ঠিক আছে। যদিও আনটাইটেল নামের কোনো ফাইল থাকা উচিতই না, ঠিক আছে, বাট এনিওয়ে আপাতত আমরা এটাকে কনসিডার করলাম, মাফ করে দিলাম এবারের মতো। ওকে, সো এক্সটেনশন ব্রাউজার থেকে আমরা এক্সটেনশন থেকে, আচ্ছা, এই প্লাগইনগুলি আমরা পরবর্তীতে ইয়ে করছি আর কি, মানে ইনস্টল করে নিয়েছি, বা আমি যেটা বলতেছি যে এগুলো ইয়ে করা যায়। সো আমি হচ্ছে গিয়ে টাইপ বি দুই টাইপের উইন্ডো পাচ্ছি, ড্র উইন্ডো কোন বলে, আই বলে। সো এখানে দিলাম, অ্যান্ড এই পর্যন্ত আমি এটা ইয়ে দিলাম, উইন্ডো হয়ে গেল। অ্যান্ড এগেইন আমি মনে হয় এই ওয়ালের এই লাইনটা করতে চাই। তো প্রথম শুরু হচ্ছে এখানে, এখানে হচ্ছে গিয়ে সেটিংস কিন্তু আমরা করে নিতে পারি, হ্যাঁ। আর পরে এদিকে, আচ্ছা, এক্সট্রেটা একটু দিয়ে ভিউ থেকে এক্সট্রে দেখে নিই, যাতে হচ্ছে যে আমাদের কোনটা উইন্ডো কোনটা কি। আমার মনে হয় যে এক পাশে উইন্ডো থাকার কথা, 10 পাশে উইন্ডো থাকার কোনো কিছুর মতো কারণ নেই। আর হ্যাঁ, কিচেনের ক্ষেত্রেও তাই করি, যে এইটা একটা ক্লিক। আচ্ছা, এক্সট্রা অন থাকার একটা প্রবলেম হচ্ছে যে আমরা কিন্তু এইটাকে একটু প্রবলেমেটিকভাবেই ফেস করবো। সেখানে একটা ক্লিক, এই একটা, এখানে একটা, আর ওই যে সেটিংস ঠিক করে নিতে পারি, হ্যাঁ। সো এখানে আমাদের জিনিসটা আসলো। আম, আচ্ছা, এই পাশে যদি উইন্ডো থাকে তো এই, আচ্ছা, ওকে, ভালো কথা, সমস্যা নাই। ক্লিয়ার। এরপরে হচ্ছে যে আমাদের এবার যেটা কাহিনী সেটা হচ্ছে যে আমি মুড বোর্ডটা ওপেন করব কোনোভাবে, ওপেন ফ্রম কম্পিউটার। এই হচ্ছে আমাদের মুড বোর্ড, এটা আমি ওপেন করলাম, এবং যেটা করতে চাই সেটা হচ্ছে স্লাইস করতে চাই। এখানে স্লাইস টুল আছে, ফটোশপ ফটোপিয়া যেটাতে আপনি করতে চান করতে পারেন। আমাদের যেটা টার্গেট, কেন স্লাইসিং করতেছি একটু পরে বুঝতে পারবেন, কারণ স্কেচের একটা নতুন টেকনোলজি আমি ইন্ট্রোডিউস হইলাম, এই জিনিসগুলি আমার কাজে লাগবে। তো একটু পরেই আমি সেই মজাটা দেখতে দেখতে চাচ্ছি, নতুন টেকনোলজি অনুযায়ী আমি কিভাবে কাজটা করতে পারি। আচ্ছা, যাই হোক, মানে আমাদের মেইন টার্গেট হচ্ছে যে আমি যে জিনিসগুলিকে সার্চ করতে চাই সেগুলো সার্চ করে নিব। এই ফার্নিচার এটা এটা, হ্যাঁ। তো সবগুলিকে আমি স্লাইস করতেছি, স্লাইস মানে হচ্ছে যে আলাদা আলাদাভাবে করে ক্রপ করার দরকার নেই, একটা একটা করে ক্রপ হয়ে যাবে, ঠিক আছে। আর হ্যাঁ, সো ফাইলে যায় এক্সপোর্ট, একটা অপশন থাকার কথা আছে, এবার পিএইচডি, না, আমাদের হচ্ছে যে আমি হচ্ছে কি যে মানে টার্গেট করে অনেক কিছু করতে পারি, করতে পারি না, আহ, আমি জাস্ট এইটা ফটোশপে খুব সুন্দর একটা অপশন ছিল যে সেভ ফর ওয়েব, হ্যাঁ। তাহলে হচ্ছে গিয়ে যে আমাদের জিনিসটা
মানে কেমন জানি আর কি, যে এক্সপোর্ট জেপিজি অল স্লাইসেস রাইট, নো স্লাইসেস। হ্যাঁ, এখানে স্লাইসের জন্য আমি এখানে যেটা বলতেছিলাম যে হ্যাঁ এখানে পাইছি অপশনটা খুঁজে, সরি, সেটা হচ্ছে যে আমি জেপিজি বা পিএনজি যেটাই করি আমি এখানে ক্লিক করবো যে আমি লোড দিস ডিভাইসে, আমি এখানে কম্পিউটারে ইয়ে দেবো এবং এটা একটা ফোল্ডার দিই, মোড বোর্ড বোর্ডের সাইজগুলি আর কি, ফোল্ডারের নাম দেওয়া দেখতে হবে, তাহলে বানানো লিখলে দেখছি সমস্যা নাই, অ্যালাউ, হ্যাঁ সেভ। সো এখানে সেভ চেঞ্জেস আমি এটাকে ইয়ে করলাম, মানে হচ্ছে গিয়ে এখন কি জানি হলো যে সেভ হয়ে গেল, তাই না? তাহলে হচ্ছে যে আমাদের হচ্ছে যে ডেস্কটপে আমি রিটার্ন করি, অ্যান্ড হচ্ছে যে সেই মুড বোর্ডে আমি হচ্ছে গিয়ে চলে আসি। মুড বোর্ড মানে তো অবশ্যই ভুল লিখছি, নির্দ্বিধা, মানে এখন মাথা কাজ করতেছে না কোনবারই। এক্সট্রা কল, সো এখানে যে জিনিসটা পাচ্ছি, যে ছবিগুলি কিন্তু স্লাইসড অবস্থায় পাচ্ছি। এখন এটাতে আমার কি কি উপকার হবে? প্রথম কাহিনী হতেছে আমরা ব্রাউজারে চলে যাব, স্কেচআপের আমাদের বিখ্যাত থ্রিডি ওয়্যারহাউস, এখানে আমরা সবসময় কাজ করে অভ্যস্ত, রাইট? সো এখানে এই যে এখানে যে এই বাটনটা আছে যে ইমেজ বাটন, ব্রাউজ ইউর ফাইল, দেন হচ্ছে গিয়ে মুড বোর্ড, স্ক্রিনশট, ইমেজেস, সে আমার এই ইয়েটা দরকার, ঠিক আছে, টেবিলটা দরকার। এখানে ওরা ম্যাচ করে এবং ইভেন আপনার ক্রেডিট পাবেন, সেই ক্রেডিট অনুযায়ী আপনি কিন্তু ডেভেলপ করতে পারবেন। সো ভেরি মাচ সিমিলার এইটা, বাট আরও একটু চেক দিই যে আরও কিছু দিই, বাট হ্যাঁ এইটাও কিন্তু আমার লাগবে কারণ এটা কোথাও না কোথাও আমি দেখছি, সেটাকে ডাউনলোড করতেছি, হ্যাঁ এইটাকেও ডাউনলোড করতেছি। হুম, এই দুইটা আমার ভেরি মাচ সিমিলার, যেটা ইয়ে ওর আরও দুই চারটা দেখতে পারি। এইভাবে করে এই যে জেনারেট মডেল, হ্যাঁ জেনারেট মডেল দিলে আমি জিনিসটা ইয়ে করবো। তো এরপরে আমরা আর কোনটা দরকার, মনে করেন যে এখানে আছে লিমিট, লিমিট সহ্য করেন, লিমিটে চলাকালীন সময় কিন্তু কখনোই আপনারা এখান থেকে চলে যাবেন না, কারণ আপনার স্কিপ বাটন আসার আগ পর্যন্ত আপনাকে ওই অবস্থায় ফেলে রাখবে, ঠিক আছে। মেবি লেটার আমরা হচ্ছে গিয়ে যে ব্রাউজ, এবং আপনি এখন কিন্তু এই যে অনেকটা ক্লাউডের মতো জেনারেট করতে পারেন মডেল, যে আমি হচ্ছে গিয়ে যে ধরনের কিছু মডেল আমি জেনারেট করব, ঠিক আছে। সো যাই হোক, এইটা ভেরি মাচ সিমিলার। এই ওয়ার্কস্টেশন অ্যাকুরেট না, এই যে আমরা যদি চেষ্টা করি এটাকে জেনারেট করবো, আচ্ছা জেনারেট করে দেখি, জাস্ট আমি চাচ্ছি যে একটা জেনারেশন করতে, ঠিক আছে, যাতে হচ্ছে গিয়ে যে আমি জিনিসটাকে ই করতে পারি। আচ্ছা, এটা মেবি আসলে পেইড ফিচার বা এই ধরনের কিছু, হোক এটাকে আমরা ইয়ে করতে পারতেছি না, জেনারেট করতে পারতেছি না, বাট এনিওয়ে এটা আমরা যে জিনিসটা পাইলাম, রাইট? সো ভেরি মাচ এইটা একটা কাছাকাছি, আমি এটাকে নিয়ে যেতাম, পরে দেখবো। আচ্ছা, সো এইভাবে করে আমি পুরো ফার্নিচারটাকে ডেভেলপ করতে পারি, ফার্নিচার লেআউটটাকে ডেভেলপ করতে পারি, এবং ইম্পোর্টে যাব আমি হচ্ছে যে ডাউনলোডস, আমি এবার আর ইমেজে যাচ্ছি না, আমি স্কেচআপ মডেলে চলে যাচ্ছি। তো আমার এই যে দেখতে বললাম না যে আমার কিছু তো এখানে পাচ্ছিলাম এই জিনিসটা বুঝা, হ্যাঁ, টেক্সচার হয়তো বা চেঞ্জ করতে হতে পারে, সমস্যা নাই, আমরা জাস্ট টেক্সচারটা চেঞ্জ করে দিব, সিলেক্ট দেখা হচ্ছে এডিট, এরপরে হচ্ছে গিয়ে এইটাকে আমি সে লাইট কালারের একটা টেক্সচার দিয়ে দিব, সিলেক্ট করলাম, পাতলা করতে চাই, এই যে হালকা এরকম করে দিলাম, ঠিক আছে, ওকে ফাইন। আমাদের আরো কিছু হয়তো বা এখানে ক্যাবিনেটে অনেক কিছুই আছে, বাট আমি এটা করতে যাচ্ছি না, জাস্ট খালি গিভিং দ্য আইডিয়া, জাস্ট এইখানে আমাদের এই জিনিসটা এরকম, মানে এরকম, আর এইটা না, এইটাকেই আমি এডিট করে বাকিগুলো ডেভেলপ করতে চাচ্ছি, কারণ হচ্ছে গিয়ে যে মানে আমার মাল্টি স্টাইলের ফার্নিচারের থেকে এক স্টাইলের ফার্নিচার থাকা ভালো, ঠিক আছে। সো আমি যেহেতু ডেভেলপ করতে চাচ্ছি, কীভাবে করবো, এইটাকে রাইট বাটন, যেহেতু এটা কম্পোনেন্ট আছে মেক ইউনিক করবো, হ্যাঁ, তারপরে আচ্ছা ভালো কথা, আমার টিউটোরিয়াল যদি শোনা না যায় সেক্ষেত্রে আপনারা যেটা করবেন প্লিজ, এটা অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা
ডাউনলোড করে নেবেন। আমার মনিটাইজেশন নিয়ে আপনারা টেনশন করার কোনো দরকার নাই। আমার চ্যানেল মনিটাইজ না, ঠিক আছে? সো মাথায় রাখবেন এই জিনিসটা। আর হচ্ছে যে আপনারা এই জিনিসগুলিকে দেখবেন। আমি চাই যে এটা ফ্রুটফুল হোক। আমার লার্নিং মানে যে আমি শিখাচ্ছি জিনিসগুলি, এইগুলি যেন মানে সবার কাছে পৌঁছায়, এইটাই আমার মেইন উদ্দেশ্য, ইনশাআল্লাহ। আর হচ্ছে যে মানে ডোন্ট ওয়ারি, টোটালি আমি এর আগে 4K ডাউনলোডার দিয়ে কিভাবে ডাউনলোড করে এই জিনিসগুলি দেখাইছি। সো আমি সাজেস্ট করেছি যে আপনারা ডাউনলোড করে নেবেন। এন দেন হচ্ছে আমার পার্সোনাল পছন্দ ভিএলসি প্লেয়ার। এদের সঙ্গে কারোর সঙ্গে আমার কোনো রকম লিয়াজও নাই, 4K ডাউনলোডার না, ভিএলসি প্লেয়ার না। সো টোটালি আপনাদের জন্য, এটা টোটালি আপনাদের জন্যই করা। আর কোনো অ্যাডভার্টাইজিং নাই। হ্যাঁ, অ্যাডভার্টাইজিং এর পরে চিন্তা ভাবনা, সেটা পরের হিসাব, বাট এখন কোনো অ্যাডভার্টাইজিং করতেছি না, ঠিক আছে? সো এনিওয়ে, আমরা হচ্ছে গিয়ে যে খাজুরা আলাহাবাদ আসল আলাপে আসি। আমি এখানে ফার্নিচারটা এভাবে বসাই দিলাম। ওকে, ফাইন, ভালো কথা। হচ্ছে যে আম, আম, এখানে আমি জিনিসটা বসাই দিলাম। আর এইখানে আরেকটু স্ট্রেসড অবস্থায় জিনিসটা পাচ্ছি না, হ্যাঁ। আচ্ছা, ভালো। দেন হচ্ছে যে আহ, এই বসাই দিলাম। এটাকে দরকার হলে টেবিল অংশটুকু যে ওকে একটু স্ট্রেস করে দিই, কারণ সরি, আমাদের যদি ইয়ে হয়, দেখা যায় যে সিলেক্ট করুন, সিলেক্ট করুন, সিলেক্ট করুন, সিলেক্ট করুন। মানে আমি ফার্নিচার চেয়ারটাকে বড় করতে চাই না ডেফিনেটলি, তাই না? আর এই যে মনিটরও যদি না না লাগে তাহলে বড় করবো না। আমি জাস্ট খালি এটাকে স্ট্রেস করে দেবো, এদিকে একটা একটু টান দিয়ে দেবো, জিনিসটা দেখতে এরকম যেন লাগে। আর হচ্ছে গিয়ে ওদিকে একটু টান দিয়ে দেবো যেন এটা একটু সিমিলার লাগে। আমাদের তারপরে আম, হয়ে গেছে, হ্যাঁ। সো আমাদের যেটা টার্গেট সেটা কিন্তু হয়ে গেছে। এরপরে কিন্তু ওই যে ফার্নিচার কোনটা ইন্ডিভিজুয়াল করছি, এটা। তো এটাকে আমরা এখানে দিয়ে দেবো। আর দেখা যাচ্ছে যে এখানে মনে হয় কিছু ইয়ে আছে। ফাইন, ওকে। তারপরে কিছু কিউবিকাল, কিউবিকাল এবং অনেক কলাম আছে, দুইটা কনফারেন্স টেবিল আছে, হ্যাঁ। বসের চেয়ার আছে, টেবিল আছে। আর দুঃসাহস আছে, সেটা যে আমি এতক্ষণ ধরে সেভ করিনি, এটা আর কি মাথায় রাখতে হবে। ওকে, ফাইন। আমি হচ্ছে যে এই জিনিসটাকে ওইরকম হ্যাঁ এখানে করবো। এই জায়গাগুলিতে না ক্যাবিনেট মনে হবে কিছু লো হাইট, ফুল হাইট, সামথিং লাইক দ্যাট। আমি জানি না এগুলো কি। পরে দেখবো এগুলি। জাস্ট আমি আসলে টিউটোরিয়ালটাকে খুব লম্বা করতে চাই না। যা যদিও অনেক বড় একটা ভিডিও হবে স্বাভাবিক, এটা বোঝাই যাচ্ছে, কিন্তু তারপরেও আমি মানে অপটিমাইজ ওয়ে থেকে জিনিসটাকে করার চেষ্টা করতেছি, যেন জিনিসটাকে একটা ফ্রুটফুল ভালো ভিডিও আমি জেনারেট করতে পারি। আর দেন আমার মনে হচ্ছে যে এমএজি রেলের, এমএজি রেল না, সরি। আচ্ছা, রেলের কি কোনো কাজ লাগবে? মনে হয় যে না, মনে হয় না। সো আচ্ছা, আমার একটা ধারণা ছিল যে এমএজি যে মাজিদ, উনি সম্ভবত বাংলাদেশি অথবা পাকিস্তানি, না উনি ইরানি। আমি এই ইনফরমেশনটা পেলাম আজকে চ্যানেল থেকে। আম, যে না, উনি আসলে এমএজি যে ইয়েটা মাজিদ, ওনার যে জিনিসগুলি অনেক হ্যান্ডি জিনিস, অবশ্যই বলতে হবে। তো যাই হোক, আচ্ছা, আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে প্রতিটা রুমে আমি ওয়াল ক্রিয়েট করতে চাই ইন বিটুইন, হ্যাঁ। আর হচ্ছে গিয়ে যে ফ্রন্ট পার্টটা আমি হয়তো বা গ্লাস ইয়ে ইউজ করবো। সো ড্র ওয়াল, ডাবল ক্লিক, অ্যাগেন ডাবল ক্লিক, অ্যাগেন। এখানে আর কিছু নেই, এগুলো সব ইয়ে। আম, ভালো। দেন হচ্ছে যে আমি এইবার আরেকটা প্লাগইন ইউজ করতে যাচ্ছি, যেটা আরেকটা বস প্লাগইন আমি বলবো যে স্কেচআপের ক্ষেত্রে, সেটা হচ্ছে 1001 বিট। কেন? কারণ হচ্ছে যে আচ্ছা, আমি এখান থেকে একটা লাইন টেনে নিই, রেক্টেঙ্গেল টেনে নিই, আর লাইন টেনে নিই, যেটুকু মানে লাইনটা টানলে আমার সুবিধা হবে, যে কাজ করতে আরাম পাবো, রেফারেন্স পাবো। রেফারেন্সই তো দরকার, তাই না?
তাই না? এইবার আমি রেফারেন্স যখন পেয়ে গেছি তাহলে আমি রেক্ট্যাঙ্গেল টানতে পারি। তো তাতে আমার কি লাভ হইলো, আমি এটাকে সিলেক্ট করলাম এবং হচ্ছে যে পুরাটা না, আমি হচ্ছে যে 7 ফিটের পরে বা 8 ফিটের পরে থেকে 8 ফিটের পরে তার এজ হচ্ছে যে এখানে সাড়ে যদি ইয়া হয় 9.5 হইলে আমরা হচ্ছে গিয়ে 8 ফিটের যদি 1.5 ফিট ডাউন করবো। 1.5 ফিটের পরে হচ্ছে গিয়ে আমার ইয়ের জায়গাটা এখানে সিলেক্ট করলাম, দেন হচ্ছে গিয়ে সিলেক্ট করে ওইটাকে ক্রিয়েট করব। আমি এটাকে 4টা বাই 2টা, হ্যাঁ, দুই দুই রো 4 কলামে ভাগতে চাই, ঠিক আছে। সো ফ্রেম দেখা যাচ্ছে জিনিসটা তৈরি হয়ে গেছে। আর একটু বেশ বাড়ানো লাগতো, ঠিক আছে, সিলেক্ট করলাম। অ্যান্ড দেন হচ্ছে যে আমরা এখানে মাপগুলো নিয়ে নিতে পারতাম যে আসলে তাইলে আমাদের ডিভাইডেশন করতে সুবিধা হতো। তো এখানে আসলো, তো আমি কোনো একটা ইয়েকে জাস্ট এলিমিনেট করে দিতে চাই, লাস্টের মাঝখানেরটা, এটাকে আমি আসলে ইয়ে বানাতে চাই, যেটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে আমাদের ডোর এরিয়াটা, বাকিটা আমাদের ইয়ে থাকে। 8 ফিটে দরজা সচরাচর কম হয়, বাট হয়, হয় না তারা। তো আমি এটাকে 8 ফিটই রাখতেছি, অ্যান্ড এখানে আমি হচ্ছে গিয়ে সিলেক্টে যাই, গ্লাস এসে যায়, গ্লাস 1 অ্যান্ড এই অংশটুকু গ্লাস, ঠিক আছে। অ্যান্ড এইবারে এইখানে ওপেন করে রাখছে, আর হচ্ছে যে এখানে কিছু গাছ আছে, গাছ টাছগুলো নিয়ে পরে চিন্তা করবো। এখানে মনে হয় কিছু মানুষের বসার জন্য জায়গা রাখছে, দেন এটাকে শুড বি প্যান্ট্রি। আর হচ্ছে যে এই তো জিনিসগুলি কিছু ডাইরেক্টরের রুম, অফিসের ম্যানেজারের রুম, এগুলি আর কি। ওকে, তো এই অনুযায়ী আমি কাজটা আগাই। আর আমার মুড বোর্ডের থেকে কোনো হেল্প নিতে পারি নাকি? আমি একটু মুড বোর্ডে চাই। সো মুড বোর্ডের যদি ছবিগুলি দেখি যে আম, এখানে একটা আচ্ছা, ভেরি মাচ সিমিলার, যেখানে আমি এটাকে কনফারেন্স টেবিল হিসাবে ব্যবহার করতে। সো সিলেক্ট, ব্রাউজ অ্যান্ড কনফারেন্স টেবিলটা আমার দরকার। হ্যাঁ, ঠিক আছে। আম, ভালো, কনফারেন্স টেবিল কোনটা আমাদের সিমিলার অ্যাকুরেট এটাই হতে হবে না, বাট ভালো কথা, আমার মনে হয় অ্যাকুরেটের কাছাকাছি আমরা চলে গেছি, রাইট? সো আমরা এটাকে নিয়ে যাই এবং ইভেন ওয়াল ক্লাইডিংগুলি আমি মনে হয় ইউজ করতে পারবো। এটাও কাছাকাছি। যাই হোক, আমার একটাই দরকার, এখানে আমার 10টা 15টা দরকার নাই, বাট দেখ এটা কম্পিউটার সহকারে আমি একটু ইউজ করতে চাচ্ছি। একটু পর পর আমার লিমিট খেতে হবে, এটা কিছু করার নাই। সো ফাইল, ইম্পোর্ট, আমি যেখানে ছিলাম ডাউনলোডসে, সেখানে কনফারেন্স, আমি এটা পছন্দ করতেছি। জাস্ট ল্যাপটপ সহ হইলে ভালো হইতো, বাট জায়গায় পছন্দ করতেছি। সেখানে যেটা হয় যে আমার বাকিটা দরকার নেই, আমার জাস্ট মেনলি টেবিলটা দরকার, হয়তো ওয়াল ক্লাইডিংটা লাগতে পারে, প্ল্যান্টিংটা লাগতে পারে, মানে সবটা দরকার নেই সোজা হিসাব। আচ্ছা, সেটা আমরা একটু অন্যভাবে চিন্তা করি, যে আমি আগে দেখে এখানে বসাই দিই। ওকে, ফাইন। আচ্ছা, জিনিসটা এরকম। And, আমি এখন ওয়ালগুলি ইলিমিনেট করবো এই ইয়েটার ক্ষেত্রে। হ্যাঁ, ওখানে কি আরো ওয়াল আছে? আহ, আমি আসলে কোন রুমে আছি, সরি, সরি, সরি। আমার যেটা হবে যে হয়তো এই রুমটা,
হ্যাঁ, এই জিনিসটা আমি চাচ্ছিলাম। আমার এই দরজা টরজা কিচ্ছু দরকার নেই, কারণ ইয়ে না। হ্যাঁ, আহ, আমার হচ্ছে যে এই যে গ্রুপের বাইরে যা আছে, মানে এই গ্রুপের ভিতরে যা আছে, বেশিরভাগই আমি ইলিমিনেট করবো। তো কিভাবে করবো? গ্রুপের এক তো রাইট বাটন ঠিক চাপ দিয়ে ডিলিট বাটনে চাপ, মানে এডিট গ্রুপ বাটনে চাপ দিয়ে, ঠিক আছে। সো এখানে আমি যা সিলেক্ট করতেছি গ্রুপের ভিতরের জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে। আর হ্যাঁ, কার্টেন যদি কেউ ইউজ করতে চায় ইউজ করতে পারেন। আর হ্যাঁ, আমার এখন যা যা পায়ে গেছি, আমার একটা দরজা আছে এক্সট্রা, এটা আমার দরকার হয়তো বা নাই। আম, এটা কোন দেখুন দরজা, এই যে এই ফ্রেমটা এডিট করবো, দরজাটা দরকার নাই। আর এদিকে হ্যাঁ, এই যে এই ওয়ালগুলিও দরকার নাই, কারণ এগুলি আমার ওই যে এই মডেলের দরকার। সোজা কথা যে আমার এই মডেলের বাইরে যা আছে, মনে করেন এই রুমের যে এলিমেন্টগুলি আছে, ভুলেও যেন ডিলিট না করে বসে আমরা, ঠিক আছে। কারণ মানে তখন কিন্তু আমাকে আবার রিক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো এই লজিকটা মাথায় নিয়ে কাজটা করি। ওকে। সো বলেন, এটাকে আসলে আমরা আচ্ছা, বলার কিছু নাই। সেটা হচ্ছে যে আপনারা তো বলতে পারবেন না, ভিডিও দেওয়ার পরেই আপনারা বলতে পারবেন যে আমি কোন রেন্ডারার ইউজ করব, ডি5 না ইনস্কেপ। আচ্ছা, এই মুহূর্তে এখনো ডিসিশন নিচ্ছি না। ইনস্কেপ দ্রুত কাজ করার জন্য, ডি5 পারফেকশন আনার জন্যে। আর হচ্ছে আরেকটা ব্যাপার, ইনস্কেপে ডি5-এ একটা মানে কখনো কখনো ঝামেলা করে, সেই প্রবলেম মানে অনেকটা এনস্কেপ যেটা বাগ মুক্ত, অনেকটা বাগ মুক্ত, কিন্তু আপনার হচ্ছে যে ডি5-এ মানে ডি5-এর আউটপুট কোয়ালিটি আমি বিশ্বাস করি যে এনস্কেপের থেকে ভালো, যথেষ্ট ভালো। সো দ্যাটস দ্য থিং, এখানে আপনাদের চিন্তা করতে হবে। আচ্ছা, আমার কোনো মুড বোর্ড কি এই জিনিসটাকে দেখায় যে এখানে কি হবে? সোফা টোফা চেয়ার টেয়ার, হ্যাঁ, এই জিনিসগুলি আমরা এখান থেকে কিছু পাইতে পারি। উম, হ্যাঁ, যে জিনিসটা দরকার সেটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে এইটা। এগুলি আমরা ভিজিটার সোফা, ভিজিটার চেয়ার আর এই ধরনের জিনিসগুলি আমরা কিন্তু ইউজ করতে পারি। আসুন। আচ্ছা, ততক্ষণে আমরা একটু কাজ আগাইতে থাকি, যে আমাদের ডেস্ক দরকার। তো ডেস্কের কোনো সাজেশন এক্সট্রা? আমার মনে হয় আমরা একটু ব্রাউজ করি ডেস্ক। এটা একটা ডেস্ক, আর এটা একটা ডেস্ক, আর এই যে সার্চ। ওকে। আচ্ছা, এটা মনে হয় লিমিট করে দিবে বাট আমার মনে হয় যে হ্যাঁ, মেবি এটা আর দেবে না, অ্যাডভার্টাইজ দেখে। আমি এই টেকনোলজিটাই প্রথম ইউজ করতেছি অবভিয়াসলি। হ্যাঁ, আহ, আজকের যেটা লিমিট, হ্যাঁ, দিবে। এটা হচ্ছে গিয়ে স্কেচ এটাই ভালো যে সে হয়তো বা কিছু দূর যায়, দেন হচ্ছে গিয়ে যে এটা করে। যদিও এটাকে সে ভিজুয়ালাইজ করতে পারতেছে না, অনেক ছোট ইমেজ, প্লাস হচ্ছে গিয়ে যে মানে মেইন টার্গেট কোনটা সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। But anyway, এই যে জিনিসটা এটা আমার লাগবে, এখানে আমার লাগবে কারণ যে আমরা এখানে দেখলাম যে জিনিসটা আছে। আর হ্যাঁ, ইয়েটা যেটা আহ এটাকে দাম দিচ্ছি। আর হচ্ছে যে কি বলে যে আমাদের যে ডেস্ক যেটা, ওটা মোটামুটি আমরা একটা আইডিয়া পেয়ে গেছি, মুডবোর্ড থেকে পাবো, ইয়ে থেকে। আর মুডবোর্ড জেনারেট করা যায় যে মানে যদি আমরা চ্যাট জিপিটি ইউজ করতে চাই বা জেমিনি ইউজ করে মুডবোর্ড কিন্তু ইউজ করতে পারবো, যে আমার একটা ডিজাইনের মধ্যে এই জিনিসগুলি থাকবে বা ইয়ে, বা আমরা ম্যানুয়ালি মুডবোর্ড জেনারেট করতে পারি ক্যানভা দিয়ে অথবা অন্য কোনো সফটওয়্যার ইউজ করে, ঠিক আছে। আম, আচ্ছা, এখানে কি এটা কোনো ব্যাপার আছে? আচ্ছা,
উম, গাছ থাকুক, ওই সাইড টেবিল একটা থাকুক, আর বাকি মেন হচ্ছে যে এই যে জিনিসটা, মেন যে অবজেক্টটা, সেটাকে আমরা চাচ্ছি। আমি পিলোটা চাচ্ছি না, এই দুইটাকে গ্রুপ করে ফেলাবো, গ্রুপ, হচ্ছে যে এটাকে ঘুরাই দিব। আহ, এটাকে দরকার নাই, এটাকে সহ গ্রুপ করে নেবো, যাতে হচ্ছে যে কাজ করতে সুবিধা হয়। দেন হচ্ছে গিয়ে যে সোফা এখানে দুটো আসছে, মানে এই টাইপের জিনিসগুলি, দেন হচ্ছে গিয়ে যে আমরা আচ্ছা এখানে রাখবো, কারণ হচ্ছে যে চাই না যে অন্য একটা এইভাবে ডাইরেক্ট পাটা দেখা যাক খুব স্বাভাবিকভাবেই। আর হ্যাঁ, এখানে একটা টি টেবিল যেটা আছে এটাকে আমরা এই পাশে নিয়ে চলে যাবো। এটা সরি, কন্ট্রোল চাপ দিয়ে আমরা সিলেক্ট করি, ভালো হয়। শিফটে অনেক সময় এটা হয়, শিফটে অনেক সময় না, শিফট যেটা করবে সেটা হচ্ছে যে ইয়ে করবে, মানে ওকে ফাইন। আমাদের যে জিনিসটা হচ্ছে সেটা গেল। আর এইবার আমরা ম্যানুয়ালের দিকে, আর সোফা অ্যান্ড হচ্ছে যে ইয়ের দিকে যাবো, সিমিলার গ্রিন কালারের সোফা। সোফা, আচ্ছা সোফা গ্রিন বানাবো সেটা আমি বানাবো, এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। লাইভ ম্যাটেরিয়ালগুলি, লাইভ অবজেক্টগুলি আমাদের জন্য ভালো কখনো কখনো। আচ্ছা আমি এটাকে অলরেডি নামায় রাখছি, সো আমি এটা প্যারা নিয়ে লাভ নাই, কারণ একটু আগে অন্য একটা কাজে আমি এটাকে ইউজ করছি। সেটা হচ্ছে সোফা। সে এই সোফাটা ইউজ করি। হ্যাঁ, কিন্তু এটা তো মানে আমার যেমন বদখত লাগতেছে, ভালো লাগতেছে না, বাট ঠিক আছে, ওকে ফাইন, খুব ভালো কথা। আমি জাস্ট এটাকে এডিট করে নেবো, সোজা কথা যে এগুলো এডিট করা যায়। ওকে, সো ডাউনেরও, আপেরও, সরি, আপেরও, আপেরও দিয়ে হচ্ছে গিয়ে ডাউনেরও আবার হচ্ছে গিয়ে যে প্রজেকশন অন্যভাবে করবে। আমি এটাকে মাটিতে নামায় নিয়ে আসলাম, ঠিক আছে, দুইটা রেখে। আচ্ছা তো এখানে এখানে সবুজ কালার করে দিব, হালকা একটু ডার্কিশ কালারের দিকে, ডার্কিশ না, আমার পছন্দ করতে পারতেছি না। আর এটা তারও না, এটা একটু স্যাচুরেশন ডাউন। সো এটা ঠিক আছে, ফাইন। এবং গাছটা কি আমাদের দরকার না, না, যদি দরকার হয় তাহলে সাইড করে দিই, এক সাইড করে দিয়ে বসে রাখি, তাহলে বলি যাতে সাইডে খাড়া থাকে। ওকে, ওকে, মেক গ্রুপ and select it and হচ্ছে যে এক সাইডে ওকে বসাই দেবো, একটু দিকে। আচ্ছা, এরপরে ডেস্কের পালা। ডেস্কও মনে হয় আমি হাজার খানেক নামাইছি। সো ইম্পোর্ট ডেস্ক, আর যে ডেস্ক আমি চাচ্ছি আম, দুই টাইপের ডেস্ক হয়তো বা লাগবে আমাদের। আচ্ছা দেন হচ্ছে যে এখানে ভিজিটার চেয়ার হচ্ছে যে এক দুই তিন, ওকে, দেন হচ্ছে যে সিলেক্ট করে এটাকে কপি করলাম, হচ্ছে যে এটাকে রোটেট করে দিই, মানে রিফ্লেক্ট করে দিই। দুইভাবে করতে পারি, এই রিফ্লেক্ট টুল দিয়ে আমার দরকার এক্সিস হচ্ছে রেড এক্সিস বরাবর যাবে, তো হয়ে গেল। আর থেকে স্কেল টুল দিয়ে -1, আমি একটা পদ্ধতি দেখাইলাম, সো দুইটা পদ্ধতি দেওয়ার দরকার নাই। আর এই যে এক্সট্রা যেগুলি ছড়াই গেছে ওইগুলি ফেলাই দেন, ওইগুলি দিয়ে কি করবো না। ফাইন, আমাদের এই রুম কমপ্লিট। আমরা কি ফাঁকিবাজি করবো না ফাঁকিবাজি করবো? ফাঁকিবাজি কম করি, আমরা হচ্ছে ডেস্ক আরও নেবো। ওকে ফাইন, ডেস্ক 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 ডেস্ক, বাসা বাড়ির ডেস্ক, হোম অফিসের ডেস্ক। সো ভালো কথা। এটা বলতে চাচ্ছি, এবং এটা তো মানে আমার টোনের সঙ্গে কি মিলবে? কিছু তো মিলতেছে, তাই আছে, ভালো কথা, যদি মিলে তাহলে ভালো। তাহলে সেক্ষেত্রে আমার এই টোনটাই, এইটাকে চেঞ্জ করে দেবো, এইটাকে সিলেক্ট করবো। টোন হচ্ছে গিয়ে এডিটে যায়, ওই যে ফোল্ডার আইকনে যায়, সেই টেক্সচার উড কালারের টেক্সচারটা আমি সার্চ করে দিই, তাহলে হচ্ছে যে সেম টেক্সচার হয়ে গেল। জানি দেখছিলাম না, এই এই যে এটা, হ্যাঁ, এটা তো হইলো না এটার মতো। আরে আপনি এটা কি দিয়ে করলেন? না, ব্যাপারটা এরকম না, আমরা হচ্ছে যে এডিট করতে হবে, আগে এডিট করা যায়, ঠিক আছে। সো কালার হুইল, হচ্ছে গিয়ে লাইট কালার দিয়ে দেবো।
বেশি লাইট ফাইন, তো টাইট না, জাস্ট এখানে অ্যাডজাস্ট করে নেবো জাস্ট এইটা এক্সএলসি যেটা দেখি কোনটা দিলে ভালো হয়। সব ভালো, এখানে আমি ইয়ে করে নিলাম, টোন মিলে গেল রাইট। এরপরে যদি আমাদের মনে হয় যে এই জায়গারও টোন মিলাইতে হবে, সব সবুজ কালার করবো, ঠিক আছে ভালো। একটা গ্রিন ফিল কোটা দিতে চাচ্ছি আমি অফিসটাকে, ভালো। এই যে এখানে থেকে এখানে কালারটা নিয়ে নেন, এবার একটু বেশি কালার হচ্ছে। ইওকে বাদ করবে, বাদ যাবে না একটি শিশু। সো এখানে সিলেক্ট করলাম, একে এডিট করা যায়। ও আচ্ছা, কন্ট্রোল জেড, কারণ ও ইয়ারে নষ্ট করে দিয়েছে এটারে। আরে ব্যবহারিক কন্ট্রোল বাই, আশ্চর্য। সিলেক্ট, এডিট, কলার আইকন, এই খারাপ মানে অদ্ভুত কালারেরটাই নিলাম, ডোন্ট ওয়ারি, জাস্ট খালি চেঞ্জ ইট। এখন হচ্ছে গিয়ে এসে যাব, স্যাচুরেশন লাইটনেস বাড়াই কমে দেখবো যে কেমন কি ঘটনা কোন দিকে খারাপ হচ্ছে। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে হচ্ছে গিয়ে যে এই যে এর কালার চেঞ্জ হবে কীভাবে, এখানে সিলেক্ট করব, পিক করলাম, এডিটের দিকে ক্লিক করলাম, ম্যাটেরিয়াল দিকে মানে ম্যাচ কালার করলাম, ঠিক আছে। এরপরে ঠিক আছে, এরপরে বাইরে হয়ে যাই, এইটাতে ঢুকবো, এইটাতে যে সিলেক্ট কালার করবো, এটাকে সিলেক্ট কালার করবো, খেয়াল করে দিতে হবে যেন এই জিনিসগুলি মিক্স আপ না হয়ে যায়, ঠিক আছে। সো আমরা কিন্তু কালার মিক্স আপ মানে মিলাই ফেলে দিলাম, ঠিক আছে। আর বাকি হচ্ছে যে এদের বেলা, আর এদের মনে হয় ক্যাবিনেট ট্যাবিনেট দিতে হবে, আমরা কিন্তু ক্যাবিনেট ট্যাবিনেট কিচ্ছু দিই। সো এনিওয়ে আমাদের কিছু ক্যাবিনেটের চিন্তাও করতে হবে। টয়লেট নিয়ে আমি টেনশন করতেছি না, আমি জাস্ট খালি ইয়েটা দেখাবো, সিঁড়িটা দেখাবো, কারণ সিঁড়িটা অনেকে প্রবলেম করে। তো এই হোক আমাদের এগুলো পরে আসতেছি আমাদের। আর খালি এফ ড্রাইভার এত পছন্দ কেন আমি এটা বুঝলাম না, বুঝতে পারলাম না যে যাই হোক, যায় যায় এফ ড্রাইভে যায় বসে থাকতেছে। ঠিক আছে, ঘুরাই দিলাম। আমরা কিন্তু যে ইচ্ছা করলে ইয়েও করতে পারি যে আচ্ছা এখানে এদেরকে বসাই দিই। And আমি ফাঁকিবাজি করবো, সেটা হচ্ছে যে মানে দুইটা রুমেই একরকম, হ্যাঁ দুইটা রুমেই একরকম, দরকার হলে এই যদি একটু বড় পদস্থ লোক হয় তাহলে এটাকে ডাবল ক্লিক করে এর সিটিং অ্যারেঞ্জমেন্ট বাড়ায় দিব, ইয়ে করে দিব, ভালো। ঠিক আছে, আর ওর ক্ষেত্রে এটাকে ইয়ে করবো। মেক ইউনিকের ব্যাপার কিন্তু আসবে বোঝা যাচ্ছে, কারণ হচ্ছে যে ওকে এটা, আর এই কালারটা একটু বেশি আমার টোনের সঙ্গে যায় না, টোনটাকে মানে যদি কাছাকাছি বাট টোনের সঙ্গে একুরেট যায় না। সো কী করবো, যে এটাকে আমি ডবল ক্লিক করে এডিট করে দেবো। হুম, ওই যে এডিট করা যায়, আচ্ছা। সো ডবল ক্লিক, এখানে কালার দিয়ে দিলাম, দেন হচ্ছে পাশের রুমেও তাই একই গল্প। পাশের রুমে জাস্ট এদেরকে পাঠিয়ে দিই, যাও বাবা ওই রুমে যাই বসে যাবো, এডিট ম্যাচ কালার, ঠিক আছে। সো সিমিলার। আর হ্যাঁ, তাহলে হচ্ছে কি ক্যাবিনেটগুলি দিতে হবে আমাকে, ঠিক আছে। আর এখানে একটা ওয়াল পার্টিশন আমরা দিব, ওটা ঘুরাই দিলাম। তো বেচারা ঢুকবে কোন দিক দিয়ে, কোনো রাস্তা আছে নাকি না, উত্তর হচ্ছে যদি না হয়ে থাকে তাহলে এটাকে মেক করতেই হবে। দেন বানাইয়ে এটাকে ডাবল ক্লিক, স্কেল। সো আমার ভিজিটর একটা কমবে রাইট, সেখানে ডিলিট করে দিলাম। তাইলে হচ্ছে গিয়ে মোটামুটি এটা বুঝে আসলাম, ওকে ফাইন। এবার হচ্ছে ক্যাবিনেটদের পালা। So, আমার ক্যাবিনেট দরকার, ক্যাবিনেট আমি মানে আমি প্যারা কম নিতে চাচ্ছি, অলরেডি 44-45 মিনিট হয়ে গেছে। সো আমি এই প্যারাটা কমানোর জন্য আমি এখন যেটা করব যে আমি খুব দ্রুত কিছু কাজ সমাধা করতে চাবো, ঠিক আছে। অবভিয়াসলি অফিস ক্যাবিনেটগুলোই আমি টার্গেট করব, লো হাইট, ফুল হাইট, আর এখানে
মানে যেগুলি সোজাসুজি হিসাব অফিস ক্যাবিনেট। আচ্ছা, ইভেন আমার টেক্সচারে মানে টেক্সচার চেঞ্জ করলে লাগতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর যদি আমি ক্লডকে জিজ্ঞেস করি যে তুমি কি আমাকে জেনারেট করে দিতে পারবে, কিন্তু অবভিয়াসলি কিছু জেনারেট করে দিতে পারবে, সেটা ছোটখাটো জিনিস হইলে কিন্তু খুব ভালো কাজ করে। কিন্তু যখন হচ্ছে গিয়ে যে ওকে বলি যে বড় কিছু জেনারেট করো, তাহলে কিন্তু ওখানে নিহত হয়ে যেতে পারে, এটা আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ, তো ঠিক আছে, এনিওয়ে। আর উম, মাল আর কেন কি কিছু দরকার আছে? আচ্ছা, আমি এক গাদা ফার্নিচার নামাই ফেলেছি, মানে এক গাদা ইয়ে করছি। সো আই থিঙ্ক যে লাস্ট ওয়ান যে এইটা, এই লিস্টের যেগুলো যারা আছেন তাদেরকে আমরা স্টার্ট করি। যেমন মনে করেন যে এই এই ভদ্রলোককে আমার জায়গায় জায়গায় দরকার হতে পারে। সো কন্ট্রোল এক্স দিয়ে ওকে বের করে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে ওনাকে কোনো একখানে বসাই দিব। একখানে বসাইলেই ওনারা বাকি জায়গায় খুঁজে খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে। সো এখানে গেল। দেন হচ্ছে গিয়ে যে এই ভদ্রলোককে হয়তো বা আমাদের বেশি লাগতে পারে। ক্যাবিনেট খোলা আছে, এটা দেখতে ভালো লাগবে না, সো কন্ট্রোল এক্স দিয়ে একেও রাখ দিয়ে দিলাম, এরকম কন্ট্রোল ভি, একে বসায় দিলাম। একেই আসলে আমরা ব্যবহার করবো জায়গায় 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 জায়গায়, কারণ ওকে আমরা যে এখানে বসাবো, ওখানে বসাবো, সেখানে বসাবো। আর এই বাকি ভদ্রলোকদেরকে আপাতত বললাম যে ঠিক আছে, আপনাদেরকে আমরা পরে কল দিব, আপনাদের ব্যাপারটা আমরা খুব গুরুত্বের সঙ্গে দিচ্ছি, ঠিক আছে, পরে কল দিব, ঠিক আছে। কর্পোরেট অফিসগুলো তো এরকমই বলে, তাই। ওকে, সো বা এনিওয়ে সিলেক্ট করলাম, দেন হচ্ছে যে এটা, দেন হচ্ছে যে ওকে ফাইন, হচ্ছে যে আমরা এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমরা মুভ করে কোনো একখানে বসাই দিলাম। যা যা লাগে আর কি, হ্যাঁ। সো আমি ক্যাবিনেট ট্যাবিনেট অ্যাকুরেটলি লেআউট অনুযায়ী আমি সব কিছু করতে যাচ্ছি না, করতে লাগলে করবো, পরে সেটা দেখা যাবে। দেন ইট উড বি মানে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট হবে সেক্ষেত্রে সেটা, হ্যাঁ। বাট আপাতত আমি আগেই বলছি যে আপনাদের পেটাতে এলাম ভাই, আপনারা কি দোষ করছেন, ঠিক আছে। সো এখানে নামাই দিলাম, অ্যান্ড হচ্ছে যে ওনাকে এটাকে দিয়ে দিলাম, আপনার ক্যাবিনেট বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এটা গেল। এই ভদ্রলোককেও সিমিলার স্টাইলে, সবার কি একরকম স্টোরেজ লাগে নাকি? ম্যানেজারও এক, ইয়েও এক, whatever. So এখানে এখানে একটা বাড়াই দিলাম, এখানে বাড়বে, ডাইরেক্টর এক, ইয়ে এক, ওখানে এক, এটা তো হয় না। And, এখানে আমি যেটা আশা করতেছি যে ওনাকে একটু এটা একটা বেশি দিয়ে দিলাম, বস বলে দেবো, ঠিক আছে। সো এখানে দেন হচ্ছে যে আমাদের এডিটে যে কালারটা, এটাকে সিলেক্ট হয়ে যায় ম্যাচ করে দেবে ওর সঙ্গে। সরি সরি সরি, পিক করবো ফার্স্টে, পিক করলাম, দেন হচ্ছে গিয়ে এডিটে যায় একে ম্যাচ করে দেবে। সো ফাইন, মানে মোটামুটি জিনিসটা ইয়ে হয়ে গেল। আর এইগুলিতে গ্লাস পার্টিশন হবে, এগুলি আমরা জানি যে সিস্টেমে আমরা গ্লাস পার্টিশন করছি। এন্ডস্কেপে বা ডিফাইভে বাকি তো একটা জিনিস আছে, ফার্স্টেড ম্যাটেরিয়াল, ফার্স্টেড মানে গ্লাস আমরা বানাইতে পারি, যে আমি যেটা আছে সেটাকে ফার্স্টেড গ্লাস করতে পারি। আর জেমিনি বা ইয়ে, বিশেষ করে জেমিনি আমি সোরা ইউজ করি নাই, মানে জেমিনি যেটা হচ্ছে যে ভিও, ভিও দিয়ে কিন্তু আমরা মোটামুটি ভালো ইয়ে করতে পারি, কিন্তু উল্টাপাল্টা করে এটা বলতেই হবে। তো তারপরেও মানে খারাপ হয় না। আপনারা যদি মানে এআই জেনারেটেড ভিডিও দেখেন, কখনো কখনো দেখবেন যে মানে এক সিনে একজন আছে, পর এক সিনে আরেকজন আছে। ইভেন সোরাও মনে হয় এই জিনিসটা মেনটেন করতে পারে, মানে হচ্ছে জিপিটির যেটা আর কি। জানি না এটা এখন ওরা ভালো বলতে মানে কোনটা ইয়ে, বাট আমি আসলে প্রফেশনাল আর্কিটেকচারাল ভিজুয়ালাইজার হিসাবে, আর্কিটেক্ট হিসাবে, ইন্টেরিয়র আর্কিটেক্ট হিসাবে এই জিনিসগুলি আমার এতটুকুই দরকার হয়। আর মানে ক্যারেক্টার ইলাস্ট্রেশন বা এগুলি অত বেশি কিন্তু আমাদের রাখতে হয় না। সো এখানে আমি যেটা করবো যে হচ্ছে, ও সরি,
মাত্র এটা কন্টিনিউ করে যেতে হবে ইয়ে পর্যন্ত, এই ওয়াল পর্যন্ত, রাইট? বাঁকা বিলেস বুঝছে, সমস্যা নাই, সেটাকে ইরেজ করে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, এরকম না, দেখো এটা সুযোগ আছে সোজা রাখার, সুযোগ রাখ, সোজাটা রাখার চেষ্টা করো। আহ সো এখানে যেটা হবে যে আমি যেটা চাচ্ছি যে এই পর্যন্ত টাক দিব, এটাকে এরেজ করে দিব। আগের মতোই আমি এই জিনিসটা ঠিক যেটা করছিলাম আগেরটাতে, একটু আগে যেটা করছি সেটাকে রাইট বলবো। আমি এটাকে এবার 4টা পার্টে ভাগ করতে চাচ্ছি। And অনেক সময় পার্টে ভাগ হবে না, কেন হবে না, এটা জাস্ট মানে একটা বাগ, আর কিছু না, অন্য কোনো কারণ নাই, এটা বাগ, বাগের কারণে এটা হবে না। ঠিক আছে, ইন দ্যাট কেস আপনারা যেটা করতে পারেন যে আপনি এটাকে একটাকে কপি করে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, কপি করে নিয়ে গেলেন, জিনিসটা তো অ্যাকুরেট হইলো না, মানে এটা তো সাইজে বড় ছোট আছে, ডোন্ট ওয়ারি, সেটাকে বসায় দেন, বসায় দেওয়ার পরে সরি, ও সরি, সরি, থ্যাংক ইউ আকাশ। কন্ট্রোল চাপি নাই যে কারণে এটা সম্পূর্ণটা চলে আসছিল, এটা একটা ভালো কথা বলছে আকাশ, থ্যাংক ইউ। আর হচ্ছে যে ডাবল ক্লিক, দেন হচ্ছে যে আমি যেটা এক্সট্রা পার্ট আছে এটাকে এডিট করে করে কেটে দেবো চলে এসে। So, এটা, তার মানে হচ্ছে যে এটাকে আমি এডিট করে দিতে, সরি, সবটা আমার দরকার নাই, আমি খেয়াল রাখতে হবে যেন আমার জিনিসটা যেন স্বাভাবিক থাকে। আমি এটাই চাচ্ছিলাম, দেন অথবা ইন্টারসেক্ট ফেস, এটাতে সুবিধা হবে নাকি জানি না। হ্যাঁ, ইন্টারসেক্ট ফেস করলে আমরা অনেক সময় জিনিসটাকে সুবিধা মতো করতে পারি। আচ্ছা, এখানে একটা সেপারেটর দরকার। আহ, আচ্ছা, এটাকে আপ ডাউন করে নেব, তাহলে আচ্ছা, এই যে এই জিনিসটা এখানে পয়েন্টার পাইছি, হ্যাং করে দিচ্ছে কোনো কারণে। আচ্ছা, ওটা নিয়ে উঠে যা হয়েছে ওটা নিয়ে চিন্তা করেন না, জাস্ট এলিমিনেট করে দেবো। সিলেক্ট, ডিলিট, সিলেক্ট, ডিলিট, মনে হচ্ছে ডিলিট, ডিলিট, আর হচ্ছে যে হ্যাঁ, এটা থাকুক এই অবস্থায়। আর আমি ডেফিনেটলি আমার রুমের মধ্যে এই জিনিস পাবো না, এটাকে ডিলিট করি। আর আমার কেন মনে হচ্ছে ইন্টারসেক্ট ফেসেই আসলে আরাম পাইতাম। আহ, আমি একটু সেভ করে নিই, কারণ ইন্টারসেক্ট ফেস জিনিসটা আরামদায়ক কিছু না। এটা মাথায় রাখবেন, ইন্টারসেক্ট ফেস ওয়ান অফ দা মানে ক্রিটিক্যাল একটা টুল, যেটা হচ্ছে যে ইন্টারসেক্ট ফেস দেওয়ার মাত্রই আপনার মডেল হ্যাং করে যেতে পারে। অনেক সময় করবে, অনেক সময় করবে না, অনেক সময় দেখবেন যে কাজ করতেছে, ভালোই কাজ করতেছে, ও নিয়ে আপনার টেনশন করা লাগবে না, এরকম টাইপের কিছু। কিন্তু আবার অনেক সময় আপনাকে ডিস্ট্রয় করে দেবে, তো মডেলটাকেই ডিস্ট্রয় করে দেবে। সো সেভ করে নেবেন না জিনিসটা, অনেক সময় দেখা যাবে যে আপনার সুবিধাতে নাই। ওকে, ফাইন, দেন সরি, তো কোনোভাবে এটার সঙ্গে ইন্টারকানেক্টেড আছে। আর এটাকে ডিসকানেক্ট করে দেন কোনো একটা পার্টে, ওই পার্টেই আমি ডিসকানেক্ট করতে যাচ্ছি, তাহলে আমি স্কেল টুল দিয়ে আমি এটাকে ওই পাশে নিতে পারবো। এবং হ্যাঁ, এই পর্যন্তই আমি ডিসকানেক্ট করতে যাচ্ছি। আচ্ছা, যাক, ইন দ্যাট কেস মানে যা, যেহেতু প্রবলেমটা হইতেই আছে, কন্টিনিউ হচ্ছে, এই জিনিসটা আসলে যে আরামদায়ক তা না, এই বাগটা আমাদের ভালোই বাগের মতো খেয়ে ফেলা।
সো এই বাঘের মতো খায়া ফেলানোর যে ব্যাপারটা, এটাকে একটু সলভ করা দরকার। কীভাবে সলভ করা যায়? সিম্পল গল্প। আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম এই সাইজের, ঠিক আছে? আর ও হ্যাঁ, ভালো কথা, যেগুলো ইরেজ হয় না এগুলোকে একটু ইরেজার দিয়ে ইরেজ করে নেবেন। এটা সিলেক্ট করলাম, অ্যান্ড এবার এটা তো বাইরে আসছে, রাইট? তো এটাকে সিলেক্ট করে দেবেন, কোনো এক চিপার মধ্যে যা পড়ে আছে, এটা শুধু এটা আহ, এই যে এটা আউ, এটাকে এখন কি করব? ওকে, এই ধরনের সিচুয়েশনে এখনো এটা কাজ করতেছে না, ভালো কথা। এই বাগ এই গেছে আপনার এটা। সো এবার কি আমার ম্যানুয়াল করা যায় না? ইয়েস, করা যায়। এবার আমি ম্যানুয়ালের দিকেই যাব, আমি আর কোনোভাবে টেনশন করবো না। আমার দরজাটা এক কোণার মধ্যে, ভালো কথা। আমি এই মাথা জয়েন করে দিব, এবং আসলে বাকি দুইটা পার্ট আমি ম্যানুয়ালি করতে চাচ্ছি। আহ, এটাকে আমি 5 ইঞ্চি আপ করে দিব। আপনি যখন স্কেচআপে কাজ করবেন না, তখন আপনার স্কেচআপ কেন আমি জানি না, ম্যাক্সেও মানে এই জিনিস ছিল, অড়াইনাতেও পাইছি যে বাঘ কিছুতে তো বাঘে থাকবে, বাঘ বাঘ থাকবে সফটওয়্যারে। বাঘ না হলে তো ভাল্লুক ভাল্লুক থাকবে না, আর কিছু তো কিছু থাকবে। সো এই বাঘগুলি সলভ করে কিন্তু আপনাকে আগাইতে হবে, যে কোনো সফটওয়্যারের মধ্যেই বাঘ থাকবেই, এটা আশা করা যেতেই পারে। তবে এত বড় দরজা আর একটা বাঘ, So, এইটা বাঘ, বাঘ আলাদা দরজা। 4 ফিট 10 ইঞ্চি, মাথা কি খারাপ হয়েছে? হ্যাঁ, so, আহ না, ফায়ার রেটেড ডোরও তো এত বড় হয় না, ডাবল ডোর গুলো, বুঝলেন? আহ, না হয় এটাই, কিন্তু আমাদের রেগুলার দরজা এটা না। সো আলটিমেটলি আমি ফায়ার রেটেড ডোর টাইপের কিছু হয়ে যাচ্ছিল, সেটা করা যাবে না, ঠিক আছে? তো ওটাকে আমরা ড্রয়িং করি, এবং এটাকে সিলেক্ট করে আমি হচ্ছে গিয়ে যে এই জিনিসটাকে কপি করে দিই সব জায়গাতে। এই বরাবর হচ্ছে গিয়ে যে 4x কপি হবে, ফাইন। এবার আমাদের বাকিগুলি কিন্তু এরকমই থাকবে, বাকিগুলিতে আমরা হচ্ছে গিয়ে লাইন টেনে দেবো এরকম করে। কেন আমি স্কেল টুল ইউজ করে এটা করলাম না, তখন আপনাদের যে দেখতেন যে আপনার দরজাটা হয় বড় হয়ে আছে অনেক স্ট্যান্ডার্ডের থেকে, আর নাহলে অতিরিক্ত ছোট হয়ে আছে, যেটা আসলে কোনোটাই ফিজিবিলিটি অ্যানালাইসিসে টিকে না। আর দেন হচ্ছে গিয়ে যে 3x আর 4x হবে, আচ্ছা দেখো আমাদের জিনিসটা হয়ে গেছে। দেন হচ্ছে যে এটাকে আমরা একটা ডেপ দিব, ডবল ক্লিক ডবল ক্লিক ডবল ক্লিক ডাবল ক্লিক, সরি, এগুলো তো ম্যানুয়ালের প্রবলেম, করতেই হবে, কিছু করার নাই। আর মানে যদি আপনার প্লাগ ইন বেশি কাজ না করে, তবে প্লাগ ইনের থেকে স্কেচআপের মূল স্কেচআপের কিন্তু বাগের সংখ্যা অনেক কম। হ্যাঁ, তো মানে আপনার এটা আশা করতেই পারেন যে আপনি ম্যানুয়ালে যখন কাজ করবেন, তখন আপনি একটা বাগলেস একটা কিছু পাবেন, কারণ বারবার এই জিনিসগুলি টেস্ট করা হয়েছে। যদিও 1001 বিট একটা খুব পাওয়ারফুল সফটওয়্যার মানে প্লাগইন, তারপরেও আমি বলবো যে না, একেবারে যে মানে স্কেচআপের মতো বাগলেস, তুলনামূলক বাগলেস সেটা না। হ্যাঁ, সো এটাকে আপনাদের করে দেবে। সো এটাকে মেক গ্রুপ, অ্যান্ড এইটাকে আমি জাস্ট এটাকে কপি করে নিলাম, অ্যান্ড মিরর, যেটা হচ্ছে যে -1, অথবা ওই যে মিরর টুল দিয়ে ইউজ করতে পারি। এটা কেন করলাম? দুই পাশে যেন প্রতিসম জিনিসটা থাকে, বা সমান সামঞ্জস্য, সিমেট্রি যেটা বলে, সেটা আমরা মেনটেন করতে চাচ্ছি। আর ডোর হ্যান্ডেল আমরা ইউজ করব আপাতত না, এটা পরে দেখা যাবে। ডোর হ্যান্ডেলগুলি আপনারা বসাই দিবেন, আমি আর বসাইতে যাচ্ছি না, বলছি যে আমার টিউটোরিয়াল তো অনেক লম্বা হচ্ছে। এটা নেবে, এটাকে ইয়ে করি, এটাকে ডিলিট করলাম, ডিলিট, একে এখানে বসাই দিলাম। এখন আরেকটা তো বাকি আছে, তাই না? ওকে ওকে কি করবো? আচ্ছা, ওকে, যেটা করবো এটার মতোই কপি করবো। আর এখানে মানে ওপেন আছে এটা, আচ্ছা, কপি করবো। ভেরি মাচ কাছাকাছি চলে গেছে, তো আপনার এটা নিয়ে টেনশন করার দরকার নেই, এটাকে ওপেন রাখি।
এদেরকে ততটুকুই সরাই দিই যতটুকুই দরকার, বা একটু স্কেল করে দিলে সমস্যা হবে না। এগুলো 19 আর 20, ঠিক আছে। সো ওকে ইয়ে দিয়ে দিলাম, আর ওকে হচ্ছে যে পার্টিশন পার্টিশন ওয়াল দিয়ে দিলাম এখানে একটা। এখানে মনে হয় ক্যাবিনেটের প্ল্যান করা হয়েছে, বাট এনিওয়ে আমরা মেনটেন করতেছি, মেনটেন পরে করবো। মানে রিয়েল যখন কাজটা করতে যাব, মানে এটাও যদি রিয়েলে মানে জাস্ট এটাকে ফাইনাল ফিনিশিং দিচ্ছি না, এটাকে জাস্ট ফাইনাল করতে যাচ্ছি না, ঠিক আছে। দ্যাটস দ্য প্রবলেম। কেন না আমি এই জিনিসটা ঠিক করিনি, ঠিক আছে। কন্ট্রোল জেড, আমার পজিশন ঠিক নাই। কোনো না কোনোভাবে স্ন্যাপ পয়েন্টগুলি ঝামেলা করতেছে। আচ্ছা, সো সমস্যা নেই, অ্যান্ড এটা সলভ আছে, সমস্যার একটা সমাধান আছে। সো একদম ইয়ে পর্যন্ত উঠবে, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে এটা ইয়ে পর্যন্ত দূরে চলে যাবে, হ্যাঁ। আচ্ছা, আর এটাকে স্কেল করে দেবে। এটা হচ্ছে গ্রুপ থাকার একটা সুবিধা, যেটা হচ্ছে যে ঝামেলা কম করবে। আর হচ্ছে যে হ্যাঁ, এরকম থাকুক। And এরা কারা? এরা হচ্ছে প্যান্ট্রি এরিয়া। সো আমি ডাইনিং ডাইনিং খুঁজতেছি, বাট ডাইনিং এর একটু ডিফারেন্ট। আচ্ছা, ডাইনিং এর কি কোনো মানে মুডবোর্ডে ছবি আছে নাকি, বা আউটার টপ টেবিল আর কি সিমিলার? হ্যাঁ, এটা আমি নিচ্ছি। সো মেবি ডেটা হচ্ছে এটা নোট করতে যাচ্ছি এটাকে। আমি আগেই বলছি আমি পারফেকশন আনতে যাচ্ছি না। সো এরা এখানে ওয়েটিং এ লবি, ওয়েটিং এ থাকবে ওনারা। এটাকেও সিমিলার জাস্ট এটাকে কপি করে নিয়ে আসলাম, তাহলে এটা আমাদের জন্য ইজি হবে। একটু দেখবো যে জাস্ট কতটুকু বড় ছোট আসতেছে, সেই অনুযায়ী আমরা কাজ করবো, ঠিক আছে। আর এই যে এখানে একটা ওয়ালের একটা ইস্যু হয়েছে মনে হচ্ছে। So আমরা ওয়ালটাকে কি করবো, যে একটু আগায় দিব বা পিছায় দিব। ওর ভিতরে যে ওয়ালগুলি যে মানে মেন যে স্ট্রাকচারটা ওয়ালটা, এটা হয়তো বা সিভিলদের লাগবে, কিন্তু আমাদের অতটা বেশি মনে মানে ইন্টেরিয়রে হয়তো বা ওইভাবে লাগবে না, রাইট। সো যেটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আর কোনটার আসলে মাঝখানে দরজা ছিল? এইটার। আহ, আচ্ছা, ভালো। আহ, মাঝখানে ডোর। আচ্ছা, আমি সাইডেই রাখতেছি, ফর নাও এটা সাইডে রাখতেছি, আমি জাস্ট করে রেখে দিচ্ছি। হ্যাঁ, নাহলে একটু ভিতরে ঢুকে দিলাম, যাতে হচ্ছে যে মেন দরজার অংশটুকু ইয়ে হয়ে আসে, বাইরে হয়ে আসে, এবং হচ্ছে যে আমি একটু একটা স্কেল করে দিলাম। অ্যান্ড এরপরে হচ্ছে যে ওকে, জিনিসটাকে এই ধরনের সিলেক্ট, এই যে ম্যাটেরিয়ালের কালারগুলো এগুলো দিয়ে দিবো, হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে যে আমাদের কিছু কি বাকি আছে? হ্যাঁ, আমরা এখানে একটা দিব ফার্নিচার, যেগুলো মানে লেফট আছে সেগুলো নেবো, আর সোফা কিছু নেবো। সোফা মনে হয় আর কোথাও দেই নাই, মানে এই দিকে একটা দিতে চাইছিলাম, বাট এটা দেওয়া হয়নি। আর হচ্ছে যে মানে এখানে রাউন্ড একটা টেবিল আমি নিয়ে আসছিলাম কোথায় যেন, ডাইনিং টেবিল বা কনফারেন্স টেবিল জাতীয় কিছু একটা। আকাশ, তোমার চোখে পড়তেছে? আমার মনে হয় নামাই দেয় না। আচ্ছা, ঠিক আছে।
সো ইন দ্যাট কেস আসলে আমরা এটাকে নামাই দেবো। কোনো একটা কারণে কি ইন্টারনেটের ইস্যু নেই। আচ্ছা, এটা কোনো কারণে সো যদি ইন্টারনেট কোনো কারণে ডাউন হয়ে থাকে, বাট আমার হাত তো ডাউন হয়ে যায় না, সো আমরা কি জিনিসগুলি ক্রিয়েট করতে পারি আর না? উত্তর হচ্ছে অবশ্যই পারি, না পারবো না। আহ, তাহলে হচ্ছে যে যদি পারিই থাকে তাহলে হচ্ছে যে আমরা ফার্স্টে সার্কেল নিব 50 সাইজ ছাড়া। হ্যাঁ, সাইজের আবার কি গাইনি, সাইজ হচ্ছে যে আমাদের ইয়ে। তো আমরা আনুমানিক এটাকে রেডিয়াস দিব 3 2.5 ফিট, মোটামুটি ইয়ে দিয়ে ব্যাপারটা। আর হচ্ছে যে এদেরকে একটা হাইট দিলাম হচ্ছে গিয়ে এটাকে 2.5 ফিট, টেবিলের স্ট্যান্ডার্ড না। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে এটাকে কন্ট্রোল চাপ দিয়ে উম, আহ, এটাকে 2 ইঞ্চি ডাউন করে দিলাম। যদি 2 ইঞ্চি না আর একটু কম হয়, 1.5 ইঞ্চির মতো, এখানে আমি 2 ইঞ্চি ডাউন দিলাম। সরি, 2 এন্টার। অ্যান্ড দেন এটাকে সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে গিয়ে ডিলিট করে দিলাম। অ্যান্ড আমি তো চাইছিলাম টিউটোরিয়াল ছোট করতে, বাট আমার এখন দেখা যাচ্ছে যে নেট ডাউন হয়ে যেত। আমি কিন্তু আনকাট ভিডিও করার চেষ্টা করতেছি, যে কারণে এটা সময়টা আমাকে ইয়ে করতেই হচ্ছে। আমি জানি না যে ওদিকে কিন্তু ডাউনলোড হচ্ছে আর না। আচ্ছা, অবশ্য আমার কাছে মানে কালেকশন যে আমার ডাউনলোডস এর মধ্যে একেবারে কম আছে তাও না, মানে ডাউনলোডস এ না, মানে আমাদের এই যে আমি বিভিন্ন সময় ডাউনলোডের ফোল্ডার গুলিকে নিয়ে নিয়ে অন্যদিকে চলে যাই। ঠিক আছে, তো এটাতে আমাদের এটা করতে হবে। আর হচ্ছে যে তারপরে হচ্ছে যে আমাদের আম, এটাকে করলাম, বসা দিলাম। ঠিক আছে, অ্যান্ড দেন হচ্ছে কি যে আমাদের কি কি দরকার, চেয়ার। সো এই চেয়ারগুলিকে আমি কপি করবো, কন্ট্রোল C। এবার কিন্তু কন্ট্রোল X না, খেয়াল রাখতে হবে, কন্ট্রোল X দিলে কিন্তু বিপদ হতে পারে। সো এটাকে কপি করলাম, অ্যান্ড এটাকে একটা ইয়ে দিলাম। এবার একটা ভেলকি আমি দেখাবো, সেটা হচ্ছে ভেলকি না, এটা প্রধান টেকনিক, সেটা হচ্ছে যে পোলারাইজ। তো সিম্পলি যারা জানেন না তাদের জন্য এটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে কি যে 60 ডিগ্রি কপি করি, এন্টার। দেন হচ্ছে গিয়ে যে 5x, এন্টার। আমি হচ্ছে গিয়ে বাচ্চা করতে ফেলালাম, বাচ্চা হচ্ছে দেখছি। আর গাছের ইয়ে বা ডিজাইন, আরো কিছু কিছু ডিজাইন আমরা এখানে ইউজ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। সো এরপরে আসতেছি হচ্ছে যে আমাদের ওই যে যে ডেস্কটা আমরা ইউজ করতেছি, আম, আম, এটা করতেছি যে ও আমি না এই যে কপি করতে গিয়ে যে জিনিসগুলি হারাই ফেলি, সরি। আমার আসলে পিসিটা আজকে সারাদিন ধরে চলতেছে, অনেকগুলি কাজই হলো, তো যে কারণে আসলে মানে প্রচুর প্রেশার যাচ্ছে এর উপরে, সো হ্যাং করাটাই স্বাভাবিক। আর হচ্ছে যে যেহেতু আমরা এখানে এইভাবে চিন্তা করতেছি, ডাইনিং পেন্ট্রি পেন্ট্রি এরিয়াটাকে আমরা জাস্ট এখানে স্বাভাবিক হাইটে দিব। এগুলিতে আমি কি কোনো চেয়ার নামাইতে পারি আমি জানি না, যদি পারি তাহলে ভালো, না পারলে বানাই নেব। বাট আমি বানাইতে চাচ্ছি না এই কারণে যে সময় নষ্ট হতে হচ্ছে, প্রচুর সময় নষ্ট হচ্ছে, জিনিসটাকে আমরা যথেষ্ট পরিমাণ কালক্ষেপণ হচ্ছে টিউটোরিয়ালটাতে। আমি তো এটাকে ছোট করতে চাইছিলাম, বাট এভাবে এটা হচ্ছে না। আর দুই 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 এদিকে দিয়ে দিলাম, দিলাম। সো সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, প্রেশারাইজ করে দিই, এটাকে একটু প্রেশার করে দিলাম, এটাকে একটু প্রেশার করে দিলাম। আর হচ্ছে যে আহ, এখানে জাস্ট সিম্পল বানিয়ে আমি জাস্ট ক্লড ইউজ করতে চাচ্ছি। ক্লড দিয়ে আমি হচ্ছে গিয়ে যে আহ, এখানে জাস্ট লিখবো মেক এ ডাইনিং টেবিল চেয়ার। আবার ডাইনিং টেবিল যেন না বানাতে পারে বসে বসে। সো এখানে আমরা ইয়ে করি, আর ও বানাইতে থাকুক, আমি ততক্ষণে অন্য কাজ করি। আমার কিন্তু সোফা লাগবে, সো সোফার জন্য আমি এখানে আসতেই হবে। আমি অবশ্য আমি মনে হয় সোফা নামায় রাখছি দুটো, আর এক সেকেন্ড,
স্কেচআপে যাব, ফাইলে যাবেন, কোথায় যাব, আমরা এখানে ওইটা তো ইউজ করছি বাট আমি একটু অন্যরকম স্টাইল। হ্যাঁ, এইটা সম্ভবত ডাইনামিক মডেল, রাইট? ওই যে হ্যাঁ, সার্ভার হচ্ছে ডাইনামিক মডেল, মানে লাইভ মডেল। লাইভ কম্পোনেন্টের একটা সুবিধা হচ্ছে যে আপনি যদি এটা রাইট বাটনে চাপ দেন, ওর অপশন যেভাবে আপনি সেট করে, মানে ডিজাইনার যে ওকে ডিজাইন করছে সে অনুযায়ী এটাই তো সেই অনুযায়ী আর কি ওকে মানে সোয়াইপ করতে চাচ্ছি এটা, কম্পোনেন্ট অ্যাট্রিবিউট এখানে ফাংশনস, মানে এক একটা না এক এক রকম থাকে। তো এখানে দেখা যায় যে অপশন থাকে, ঠিক আছে? সো এটা যাই হোক, এখন আমি যেটা হচ্ছে যে না, ওটাকে আমি ইয়ে করতে চাই না। আর ডাইনামিক হওয়ার কারণে এই যেটা হওয়ার কথা যে আমি এখানে সুইচ করতে পারবো, নো নো অপশন, আদার অপশন, মানে আর কোনো অপশন নাই এখানে। যাই হোক, আমি এখানে যেটা করবো যে এটাকে একটু ইয়ে করে দিই, একটা টি টেবিল সামহাও বানাই দিই 18, আচ্ছা এরকম সাইজের, এটাকে 18 ইঞ্চি আপ করবো বা 16 ইঞ্চি আপ করবো, 18 ইঞ্চি দেন হচ্ছে আগে যে একটা কন্ট্রোল চাপ দিয়ে 18 ইঞ্চি মানে হচ্ছে আর এটাকে কাঠকালারি দিয়ে দেবো। সো এটা ডাব্বার মতো হয়ে গেছে, তো ডাব্বা হোক, অসুবিধা নাই, আমি জাস্ট হোক, জাস্ট অসুবিধা নাই। এডিট, ওটাকে কি কালার দেবো, গ্রিনার, এই কালারের দিকে যাতে গেছি, গ্রিন গ্রিন হবে না, গ্রিন যেমন গ্রিন হবে, হ্যাঁ ফাইন, এটা ঠিক আছে। অ্যান্ড আরেকটা জিনিস আমি চাচ্ছি, এটা করবো, তো এটাকে আমরা জাস্ট কপি করে নিলাম, অ্যান্ড এটাকে রোটেট করে দেবো। ক্লিয়ার, ঠিক আছে। আর কোনো কারণে কারেন্ট না চলে গেলে আমি এ পর্যন্ত জাস্ট করছি, শেষ মেরে যাবে, আমি কাজটা থেকে যাবে, বাট আপনাদের টিউটোরিয়ালে বারোটা বাজবে। যদি টিউটোরিয়াল দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, কারেন্ট যায় নাই। আমার ইউপিএসটা কোনো কারণে কয়েকদিন ধরে, মানে দ্বিতীয় যে ইউপিএসটা ছিল সেটা হয়ে গেছে, ভালো ভরসা। আর এটা কি জানি, এটা তো একটা, আচ্ছা whatever it is, মানে আমি জাস্ট মানে বললাম তো ফাঁকিবাজি করতে চাচ্ছি, এবং এগুলি যদি ইন্ডিভিজুয়ালি ওয়ান বাই ওয়ান এগুলি চলতে থাকে, তাহলে আজকের দিন তো কাম তামাম হয়ে গেছে, এটা বলতে যাবে। সো ধরে নিই যে এখানে সম্পূর্ণ অংশ এক, কিছু নাই। ওকে, ম্যাথমেটিক্সের কত কিছু ধরে নিতে না। সো এই যে এই পাশটাকে আমি একটু দিতে চাচ্ছিলাম, ওয়ালটাকে ক্লোজ করে দিতে চাচ্ছিলাম, আচ্ছা যাক, আমি ওটাকে এক্সট্রিম এক্সটেন্ডে বাটনে চাপ দিয়ে আমি এটাকে বাইরে দিই। এদেরকে যেটা হবে যে এই যে কোনো একটা ডেস্ক আসবে, এই ডেস্কটাকে দিয়ে দিব, সময় নষ্ট না করি, জাস্ট আর লো হাইট ক্যাবিনেট আমার দরকার। যেখানে যেখানে এই টেক্সচারটা আছে, মানে দুইটা টেক্সচার আমরা পাচ্ছি, তাই না? সো আমি আসলে দুইটার দিকে যাব না, একটার দিকে চলে আসবো। সো একটার দিকে যখন যেতে চাই, তখন আমি হচ্ছে যে কি করবো, যে যেখানে যেখানে এই কালারটা আছে ঠিক করবো, এডিটে চাপ দিব, এই যে এইভাবে আমি আসলে জিনিসটা করে নেবো, অ্যান্ড এটাকে জাস্ট সিলেক্ট করে এটা কপি করে রিভার্স করে দেবো, কন্ট্রোল, হ্যাং করতেছে মেবি, বললাম না আজকে ক্যাচ ক্লিয়ার করা হয় না, ভার্চুয়াল মেমোরি কমে আসছে, জাস্ট স্লো ডাউন করে একটা পিছনের কারণ আছে। সো আমার হচ্ছে গ্রিন এক্সিস বরাবর তাকে মিরর করে দিলেই হবে।
নাও, এটা ঠিক আছে। আর এটাকেও তাই, এটাকেও তাই। তো আর হচ্ছে যে আর কোনো জায়গায়, হ্যাঁ এই যে এটাকে ডাইরেক্ট সুপ্রিম বস, ওর ওনার বোর্ড কালার চেঞ্জ হইতেই পারে। আর হচ্ছে যে এবার আমাদের পালা হচ্ছে, আচ্ছা আমরা কি এখানে কিছু মিসিং করছি? ব্যাস, মিসিং বলতে গিয়ে কি এটা কোনোখানে কপি করতে গিয়ে আমরা হয়তো বা এটাকে হারা ফেলাইছি। সো এটা করা যাবে না। উম, ঠিক আছে। আচ্ছা, ক্লাউডকে মনে হয় একটা দায়িত্ব দিয়ে আসছিলাম যে তোমরা এটা করতে থাকো, তুমি এটা করতে থাকো, দেখি ক্লাউড কি করতে পারছে। আচ্ছা, আমাকে লিমিট দেখা দিচ্ছে, এটাই সে করতে পারছে আপাতত। ওই জন্য আর কি লিমিট দেখা ফেলাইছে, তখন হচ্ছে যে কি আর করার। হ্যাঁ ঠিক আছে, কালকে আমি ক্লাউডটা আবার কিনতেছি। মানে মাঝখানে একটু প্রবলেম হচ্ছিল যে মানে সাবস্ক্রিপশন শেষ হয়ে গেছিলো, ক্লাউডটা আসলে লাগেই। আমরা বিশেষ করে স্কেচআপ এর কাজ যারা করি বা যারা কোডিং টোডিংয়ের কাজ করেন তাদের জন্য ক্লাউডটা খুব এসেনশিয়াল একটা টুল। ক্লাউড সাবস্ক্রিপশন আমি প্রেসক্রাইব করি। আর হচ্ছে যে চেয়ার, বাট কোন টাইপের চেয়ার? এটা একটা ডাইনিং চেয়ার লিখলে ভালো হতো। আচ্ছা, না ঠিক আছে, এই টাইপের। আর হচ্ছে গিয়ে যে আমি ও আচ্ছা, এটা কোনো হচ্ছে আচ্ছা। সো এখানে ইম্পোর্ট বিশাল বড় ঘুরাই দিব। আর এটাকে আসলে রেগুলার সাইজে নিয়ে আসবো, এটা হওয়া উচিত। আরেকটু এটাকে কপি, এটাকে মাল্টি কপি, ডিভাইডেড বাই 2x। ঠিক আছে, সো এখানে আপাতত বসাই দিলাম ডেলগুলি। আর হচ্ছে যে সরি, আমাদের যেটা হচ্ছে যে গ্রাউন্ড, যেটা ফ্লোর, যেটা ফ্লোরের মধ্যে আমি টাইলসের টেক্সচারটা দিতে চাচ্ছি। তো কীভাবে দিব? পিন্টারেস্টে আমি আর কি একটা সিলিং জাস্ট ডান করে দিয়ে দিব, বাস আর কিছু না। পিন্টারেস্ট থেকে আমি হচ্ছে যে উড ফ্লোর, ফ্লোরিং টেক্সচার, উড ফ্লোরিং টেক্সচার, যেহেতু এটাকে মানে বায়োফিলিক স্টাইলে করতে যাচ্ছে, যদিও বায়োফিলিকে উল্টাটা হবে, কারণ হচ্ছে গিয়ে যে নেচারের এগেনস্টে আমি কাজ করতেছি, আমি উড দিয়ে কাজ করতেছি। দেন বাট এনিওয়ে আসলে জিনিসটা যাই হোক, আমি হচ্ছে যে ইয়ে করলাম অ্যান্ড হচ্ছে যে আমার যে প্ল্যানটা আছে, সিঁড়িটা বলছিলাম দেখাবো, তো জাস্ট একটু দেখাই নিই 1 সেকেন্ডের মধ্যে। সেটা হচ্ছে যে এখানে ক্লিক করবো, এখানে প্যারামিটারগুলি আছে, প্রত্যেকটা প্যারামিটার কী কী জিনিস এগুলো আমরা ইয়ে করি। স্ট্যান্ডার্ডটা আর আমি এখন আলোচনা করতে যাচ্ছি না, জাস্ট একটা বলে দিই যে এইটা হচ্ছে গিয়ে 11, 10, 11 হবে, আর 10ও না, 11। আর এই যে হাইটটা, রাইজারের যে হাইটটা, এটা হচ্ছে 6 বা 5.5 বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, সো ওই জিনিসগুলি আমাদের হচ্ছে যে নিয়ে রেখে মেনটেন করে আমরা হচ্ছে যে ইয়ে করবো, কাজ শেষ করবো, ঠিক আছে। আহ, উম, ভালো। সো কোথায় যাচ্ছে কোনো কারণে। সো যাই হোক, এটাকে আমাদের যেটা আছে, এগুলি আমার দরকার না, এই সিলিংটা দরকার হবে। আর এখানে রেখে নিলাম। আহ, এগুলি ডিসকানেক্ট করে নেবে না। আর হচ্ছে যে আমি ফ্লোরে, এই যে ফ্লোরটা, এটাকে আমি সেভ করছি, কি সেভ করছি না? হ্যাঁ, হ্যাঁ সেভ করছি। সো এখানে ক্লাস ম্যাটেরিয়াল, ফোল্ডার আইকন, দেন হচ্ছে যে ডেস্কটপে যে জিনিসটা আছে, আচ্ছা, সো ওকে, ওকে করলাম, দেন এটাকে ফোল্ডার, এইটাকে কালারটা দিয়ে দিলাম, এবং এডিটে যায় একে একটু বড় ছোট করতে হবে, অন্তত 3 ফিট আশাই করতেছি। দেন হচ্ছে এটা ডান।
আর হচ্ছে যে বাকি যে দরজাগুলি যেগুলি আমরা মিসিং করে আসছি, ডাবল ডোর, সিঙ্গেল ডোর, এগুলি আমরা কিন্তু ডোর ইয়ে করি, আমরা সব ডোরের দিকে যাই। না, ডোরের দিকে আর আমরা এভাবে যাব না। আমাদের যেটা হচ্ছে যে আমরা ওয়্যার হাউসে যাচ্ছি না। যদি যেখানে যেখানে ডবল ডোর আছে সেখানে থাকুক, অসুবিধা নেই। বাট আমরা একদম সিঙ্গেল ডোরে মানে কি করতে যাচ্ছি সেটা একটু এখনই দেখাচ্ছি। আমরা জাস্ট চেক দিব যে জিনিসটা স্কেল করে এটাকে বড় ছোট করে দিই। মিলাই দিলাম যে জায়গাগুলিতে, মানে সোজা কথা আমি মিলাই দিচ্ছি, আমি ওপেনিংই রাখবো না এখন আর। হ্যাঁ, আর এটাকেও যদি পারি মিলাই দিই। আচ্ছা, আর এমএজি ডোর, এমএজি ইয়ে ওয়াল, ইয়েস বলে ফেলাইছি, এমএজি ডোর এটা ইউজ করতে পারছি। আর আচ্ছা যে এটা ডোর ওয়াই, এমএজি ডোর ছাড়া আমাদের 1001 বিটে কিন্তু কিছু সুবিধা আছে, বাট আমরা এটাকে ইউজ করতে এত সুবিধা পাবো না। আচ্ছা, এটাকে আমি একটু এই পর্যন্ত টেনে দিই। আচ্ছা, যাই হোক আমি দেখতে পাচ্ছি না। So, এটাকে ইয়ে করি, forward, এটাকে কেটে দেব, কেটে দেব, ঠিক আছে। আচ্ছা, সো ডিলিট এক্সট্রা ফেস ডিলিট। আচ্ছা, এখন যেটা করতে যাচ্ছি যে এমএজি ডোর, আমি যেটা বলতেছিলাম এমএজি ডোর আমি ইউজ করতে চাচ্ছি ড্রডের, একটা ডোর, সরি ভুল করছি। আমাকে ফার্স্টে ওয়াল সিলেক্ট করতে হবে, প্রথমে ওয়ালের পয়েন্ট সিলেক্ট করতে হবে, তখন হচ্ছে যে এটাকে কতটুকু সাইজ হবে, মনে করেন যে আমি দিতে চাই যেটা হচ্ছে 3.5 হবে, 3.5, এটা কমপ্লিট হয়ে যাবে। অ্যাগেইন দেন হচ্ছে গিয়ে যে এদিকে তাই এখানে কোনটা হয়ে গেল, কনফিউজ হয়ে যাচ্ছে। ও, এখানে আসলে আমার প্ল্যানটা না থাকাতে অসুবিধা, বাট আমি প্ল্যানটাকে একটু নিয়ে আসি। আহ, আমার হচ্ছে ডেস্কটপে, এটা হচ্ছে যে প্ল্যানটা, এটা চেক দিই সবসময়। তো এখানে আসলে একটা ডবল ডোর, এটা ইয়ে, আচ্ছা প্যান্ট্রির মধ্যে দিয়ে এই জিনিসটা হবে নাকি এটা অন্য কিছু আছে? আচ্ছা যাক, তো এইখানে সিমিলার টাইপের একটা ডোর সে দেখাচ্ছে। আহ, এই ক্লিক প্রথম, দেন হচ্ছে গিয়ে 3.5 এগেইন। আর কোথাও কোথাও কি এরকম ডোর আছে বা এরকম গল্প আছে কিনা? আর এই রুমটা কিসের রুম আমরা একটু চেক দিই। এরিয়া করবো, এদিকে আরেকটা কোনো একটা ম্যানেজারের এরিয়া আছে যেটাকে আপনার সিমিলার এই টাইপের কিছু দিব এদিকে। হ্যাঁ, ঠিক আছে, কপি করি, কন্ট্রোল চাপে, অবশ্যই কন্ট্রোল যেন চাপতে ভুলে না যাই, কারণ এটা একটা বড় মিস্টেক যেটা হয়ে থাকে। তো এই হলো গিয়ে গল্প। হ্যাঁ, ওরা বাইরে চলে গেছে, যেহেতু বাইরে চলে গেছে একটা রাখি, তার দুইটা দরকার নেই। আহ, একে একসঙ্গে দুইটা রাখি কোনোভাবে। আচ্ছা, যদি হয়ে থাকে তাহলে ঠিক আছে, সব না, কোনো কারণে দুইটা সিলেক্টেড হচ্ছিল বারবার। তা একটা ক্যাবিনেটই থাকুক, তার একটা ক্যাবিনেট আমার দরকার নেই। আহ, আকাশ উঠে গেছে, আমার নেই। তোমার নাম আকাশ না? ঠিক আছে। আহ, আচ্ছা, সো এই গেল গল্প। আর জায়গায় জায়গায় এদের কিছু ক্যাবিনেট দিতে হবে, কেন এরা তো ক্যাবিনেট ছাড়া কিভাবে চলবে। হুম, আম, just, নামগুলি আর ভালো হয় কি কি যে এইগুলিকে সিলেক্ট করে এরকম কন্ট্রোল এক্স দিয়ে নিলে, না কন্ট্রোল এক্স দিয়ে বিপদ আছে।
কন্ট্রোল সি দিয়ে নিই, কন্ট্রোল সি, তারপরে ভি, তারপরে হচ্ছে যে কন্ট্রোল এক্স দিলে সবগুলি নাই হয়ে যেত একসঙ্গে, এটা করা যাবে না। এখানে 3টা ক্যাবিনেট দিলাম, আরো 2-4টা জায়গায় 2-4টা ক্যাবিনেট দিয়ে দেবো। মেবি এখানে একটা, ওকে ভাই, এটা জিনিসটা কিরকম ইয়ে আসছে। আর এইটাকে যে যে এক্সট্রা ফেসগুলি কখনো কখনো তৈরি হবে সেগুলিকে আমরা ডিলিট করে দিই ভাই, এটা। আর এটাকে একটু বড় করে দিই যেহেতু এটার মাপ অনুযায়ী হবে। লো ক্যাবিনেটগুলি আমি আর ইয়ে করি না। আর হ্যাঁ, এই যে জায়গাগুলি ওপেন হয়ে গেছে, জিনিসটা করা যাবে না। হ্যাঁ, দেখছি আমি করতেছি। ওকে, ক্লিয়ার। সো এটাকে কালার দিয়ে দেবো এইটারটা। অ্যান্ড এবার হচ্ছে সিলিং এর পালা, মানে আমরা মানে যে স্ট্যান্ডার্ডে যাওয়ার আগে সিলিং টাচ করবো। আর হচ্ছে যে এই যে এটাকে আমরা এডিট করে টেক্সচারলেস করে দেবো, টেক্সচারলেস করে দেবো। হ্যাঁ, সো জানুয়ারি জাস্ট সিলেক্ট এইটা, এডিট, এখানে কোনো টেক্সচার নাই, এখানে টেক্সচারে যাইতে চাচ্ছে কেন? টেক্সচারে চলে যাই আমরা। হ্যাঁ, সো কোনো কারণে এটা একটা টেক্সচারটা নিয়ে রয়ে গেছে, বাট এটা চেঞ্জ হচ্ছে না। বাট যাই হোক, চেঞ্জ হচ্ছে না এটা। আচ্ছা যাই হোক, এটা এখানে এভাবে থাকুক, কোনো একটা বাদ তৈরি হয়েছে। আর কন্ট্রোল এস দিতে তো আমাদের ভোলা উচিত না। আর হচ্ছে যে এইবার আমাদের লাইটিং অ্যান্ড সিলিং, মানে এই দুইটা হচ্ছে মেন পার্ট আমরা ক্লিয়ার করবো আপনাদের, ঠিক আছে। এই জিনিসটাকে ইয়ে করলাম। যদি ডি5-এ কাজ করতে চাই, খেয়াল রাখতে হবে, ডি5-এ কাজ করতে চাইলে এই টেক্সচার আমি রাখতে পারবো না অন্য পাশে, কারণ ডি5 কখনো কখনো উল্টা পাশের রেন্ডার করে, সেই প্রবলেমটা কিন্তু এন্ডস্কেপের নাই, সামহাও নাই। হ্যাঁ, সো এটা যাই হোক, আমরা এটা থেকে ইয়ে করি। ডি5 ইয়ে যেটা আমি এন্ডস্কেপেই করবো, এটাই ডিসাইড করলাম। আমি যেটা করবো আচ্ছা যাই হোক, দুইটা চেষ্টা করবো। আমি হচ্ছে গিয়ে যে প্রিন্টারটা সরে যাই এবং হচ্ছে গিয়ে সিলিং টেক্সচার, সিলিং ডিজাইন বা টেক্সচার শব্দটা ব্যবহার করলে ভালো হয়। টেক্সচার, বিভিন্ন রকম সিলিং টেক্সচার আমরা এখানে পাবো। তো কমন যেটা সবচেয়ে কমন ফর নাও এটা ইউজ করতেছি, বাট এটা প্রিফার করতেছি তা না, মেটাল মেটালে জুড়েও যেতে পারি। যেটা আমরা একটা ইউজ করি, এটা কোনো টেক্সচার হবে না। সো এখানে প্লাস বাটন, পোলার আইকন, ওকে ফাইন, ওকে আমার দিলাম, এখানে দিলাম, দেন হচ্ছে এডিট বাটনে চাপ দিলাম, এদেরকে 2 করে দিই, 2 ফিট করে দিয়ে দিলাম, দাদা জিনিসটা ঠিক হবে। আর এরপরে যেটা হচ্ছে যে খুব বেশি কিছু আমি করবো না। হ্যাঁ, আচ্ছা, আমার ওই রুমে কিন্তু এই জিনিসটা দিব না, ওই রুমটাকে আমি একটু এক্সক্লুসিভ করতে চাই। সো ওকে, আমি যেটা করবো যে এই যে সিলিংটা যেটা আছে এটা কেটে দিব কোনোভাবে, কেটে দিব। এবং এই রুম, আরো একটা রুম যেটা হচ্ছে যে ডাইরেক্টর রুম বা ম্যানেজারের রুম, যেটা ওই রুমটাকে আমরা একটু সিলিংটা ডেকোরেশন করবো। এটাকে ডিলিট করে দিলেই আশা করতেছি কিছু একটা বাইরে আসবে, রাইট?
নাও হচ্ছে যে আমাদের আহ, এখানে আমরা একটা প্রবলেম ফেস করতেছি, সেটা আমরা কি করি। 1 মিনিট 29, সরি, 1 ঘন্টা 29 হয়ে গেছে। জাস্ট 1 ঘন্টা 30 মিনিট হইলো। এখানে আসলে আমি একটু অন্য কিছু চিন্তা করি। রেডি কিছু সিলিং কিন্তু আমরা পাবো, হ্যাঁ, নেট থেকে রেডি চাইলে পাইতে পারি, অথবা ক্লাউডকে ছবি দিয়ে বা এই জেনারেট করে দিতে বললে আমরা বাইরে পাবো। তো আমরা এরকম রেডি একটা সিলিং এর দিকে সার্চ করি। সিলিং, হচ্ছে ওয়্যার হাউসে, আমরা ইয়েতে যাবো না, খেয়াল করবেন। তো এখানে আমাদের অনেক রকম সিলিং আছে, তার মধ্যে দিয়ে আহ, খুবই বেসিকের দিকে যেতে চাই, আবার একেবারে ফালাই দেওয়া যায় না এরকম অর্থ। লাইট হিসেবে এটা ঠিক আছে, হতে পারে। আর এটা বেশি বেশি হয়ে যায় কি। আচ্ছা, বেশি বেশি হইলে হইলো, অসুবিধা নেই, আমি জাস্ট খালি বানাচ্ছি। জাস্ট খালি উদ্দেশ্যটা হচ্ছে বানানো, জাস্ট আর কিছু না। আপনারা এটাকে মানে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে না, টাইপ দিয়ে না, সোজা গেলাম। সো কারণ অলরেডি আমি 1 মিনিট 30 সেকেন্ডে চলে গেছি। ইম্পোর্ট এবং যদি সাউন্ডের যদি ইস্যু থাকে তাহলে আমার আসলে কিছুই করা থাকবে না। সো আমি আসলে কোন রুমে, এই রুমটা মনে হয় রাইট, এক্সরে করে নিতে পারেন যে রুমটা আসলে সেই রুম যেটা আপনি কাজ করতে চাচ্ছেন। আহ, জয়েন্টগুলো একটু দেখে নেবেন, জয়েন্টগুলো একটু রেগুলারলি ঠিক করার চেষ্টা করবেন যে জিনিসটা জয়েন্ট হয়ে আছে। আর এখানে আমরা স্কেল হ্যান্ডেলগুলি, স্কেল হ্যান্ডেলগুলি পাওয়া না পাওয়ার একটা কারণ হচ্ছে নিচে কিছু একটা দেখতে পাচ্ছি, এই জন্য আমি স্কেল হ্যান্ডেলগুলি পাচ্ছিলাম না। সো এই জিনিসটা সম্ভবত ভিড়ে থেকে, ভিড়ের এই ধরনের লাইটগুলি, ফটো লাইটগুলি ছিল। সো ভিড়ে থেকে, ভিড়ে অনেকেই ভিড়েতে এখনো কাজ করেন, বা এখনো কি ভিড়ে শুনছি যে যথেষ্ট আপডেট হয়েছে। সো এই ভিড়ের যারা ইউজার, তারা হয়তো এই জিনিসটা ইউজ করছেন, ফটো লাইট বা জিনিসগুলো। স্কেল করি এবার, কিন্তু আমি বললাম না স্কেল বা হ্যান্ডেলটা যেটা আমার দরকার ছিল সেটাকে আমি ইয়ে করে নিলাম। আচ্ছা, সম্ভবত ওই জয়েন্টগুলোর বাইরের দিকে। আহ, হচ্ছে যে এটা করে দেবো। আমার মনে হয় কিছু জিনিস আমরা এখানে ফ্লোটিং যাচ্ছি, ঠিক করতে হবে। ফ্লোটিং জিনিস দেওয়া যাবে না, ওইগুলি আসলে মুভমেন্টের ক্ষেত্রে আপ ডাউন হয়ে যায়, কিছু করা থাকে না। আর হচ্ছে যে আমাদের ফ্লোটিংটাকে 3D ওয়্যারাজের জন্য আমি কানেক্ট করতে চাই না, এদিক দিয়ে 3D ওয়্যারাজে কানেক্ট করা যেটা বলতে যাবে। আর হচ্ছে যে আমার সেই রুমটা এটা না, সো আমি একটু স্কেল করতে চাচ্ছি, আর ডুপ্লিকেটও করতে পারেন আপনার চাইলে, হ্যাঁ। আচ্ছা, আমি এই হ্যান্ডেল ধরেই টান দিব, কিন্তু টান দেওয়ার প্যাটার্নটা একটু ভিন্ন হবে আর কি। আর এইগুলি যখন এইগুলি সিচুয়েশনে পাবেন না, জিনিসগুলি যদি এটা ভালো না, কিন্তু এটা এরকম হয়ে যেতে পারে যে ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে এটা ইয়ে। আর ওখানে কিছু রয়েই গেছে এখনো পর্যন্ত, ভিড়ের কোনো প্যাটার্ন রয়ে গেছে যেগুলো আসলে আমাদের জন্য ভালো না। ঠিক আছে, সো আমাদের মানে আমরা যেটা করবো এখন, জাস্ট
সো লাইট বসায়ে আর ওই যে দেখেন এই জিনিসগুলো একটু খেয়াল করেন, মাটির তল দিয়ে কিছু ছেদ করে চলে গেছে নাকি। বাগ ফিক্সিং নিডেড ভেরি মাচ। জাস্ট যেগুলি যেগুলি মাটির তলে চলে গেছে, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। এটা কিসের জন্য? এটা মনে হয় কোনো একটা সোফা, ও টি টেবিলটা, রাইট। সো টি টেবিলটা আমি যদি মনে করি যে না আমার দরকারই নেই, সো দরকার নেই, সো ডোন্ট ওয়ারি, নট এ বিগ ডিল। এবং এর সঙ্গে যে এই জিনিসগুলো আমার দরকার নেই। আর ঠিক আছে, দেন হচ্ছে গিয়ে ডিলিট করে দিলাম। আর হচ্ছে যে জুম এক্সটেন্ড করলাম। আচ্ছা, সো এরপরে যেটা হচ্ছে যে আমাদের ওই যে সিলিং এরিয়াটাকে আমি জাস্ট একটু সরাই নি কিছু সেকেন্ডের জন্য, কারণ আমি এটার বাইরে দিয়ে আমি কাজটা করবো। আমি হচ্ছে গিয়ে যে কিছু জায়গায় জায়গায় আমি আসলে লাইটিং প্লেসমেন্ট করবো। তো লাইটিং প্লেসমেন্ট করার জন্য আমি সে এই কালারটা নেই নাই, এইখানে মনে হয় এটা কোথাও না কোথাও আছে। আমরা ইন মডেল থেকে কখনোই কালার নিব না, মাথায় রাখতে হবে। আমি যে এই কালারটা আমি নিলাম এবং হচ্ছে যে এটাকে অর্থাৎ আর হচ্ছে যে এইভাবে আমি কপি করলাম অ্যান্ড ডিভাইডেড বাই 2x, এখানে যেখানে যেখানে লাগবে সেখানে সেখানে আমরা এটা দিয়ে দেবো। কত দূর পর্যন্ত গেছে? সম্ভবত এই পর্যন্ত যাবে। অ্যান্ড এটাকে ডিভাইডেড বাই 5x। এই রুমে দুইটা লাইট পড়ে যাবে, ওই রুমে দুইটা লাইট পড়ে যাবে, এই দুইটা রুমকে লাইট মুক্ত করতে হবে, তারপরে ওদের যে লাইটটা ওটা আপনি চাচ্ছেন না, ঠিক আছে। আর এটাতে প্রবলেম হবে না কারণ এটা মানে ঢাকা পড়ে গেছে, কিন্তু ওই যে ওইগুলি ঢাকা প্রবলেম করবে, ঠিক আছে। আর এখন তাহলে এটাকে আমি ডিলিট করে দিলাম। একে আমি যদি সিলেক্ট করে গ্রুপ করে ভিতরে নিয়ে যাই তাহলে কোনো সমস্যা নেই। তো এখানে আমি জিনিসটাকে বসায় দিলাম। ওকে, দেন হচ্ছে ওকে ফাইন, আমি ভিতরে ঢুকে গেছি। আমার কাজ মোটামুটি। সো আমি এন্ড সেভকে এখন বলবো যে আমার রেন্ডার লাগবে। তার আগে আমি সেভ করে নিই কারণ দুর্ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে। এই মুহূর্তে সেভ করতে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না, বা ক্রস করে বাইরে যাওয়াটা বুদ্ধিমানের কাজটা, কারণ অনেক সময় নট রেসপন্ডিং হয়ে আপনার ফাইল ক্র্যাশ করে যেতে পারে। হ্যাঁ, সো এটা করবেন না, মানে যখন এটা প্রবলেম ফেস করতে থাকবে তখন এটা করবেন না। বা যাই হোক, লোডিং টাইপ, সোজা কথা লোডিং টাইপটা যথেষ্ট ডেঞ্জারাস। ওকে ফাইন, আমাদের গল্প এখন একটা সেভ মোডে যাইতে পারি আমরা, সেভ। আর হচ্ছে যে ওয়েট করি। আর এই যে গ্যাপটা এটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি আমরা জিয়া দিয়ে। আমাদের এখন যেটা হচ্ছে যে মূল অংশ এখানে থাকবো, এখানে এখান থেকে আমাদের কাজগুলি শুরু করবো, বাট এখানে কিছু কিছু জিনিস আমরা অ্যাডজাস্ট করে নেবো। যেমন মনে করেন যে আমি মনে করতেছি এই পুরো যেটা আছে এটাকে একটা বাম্প ম্যাপ ইউজ করতে চাই। সো বাম্প ম্যাপে যেখানে জাস্ট যাবো অ্যালবিডো তাকে ইউজ করবো, বাস বাম্প হয়ে গেল। যদি আমরা একটু রাফনেসটা একটু কমাই নিতে চাই, হ্যাঁ কমাই নিতে পারি। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে যে ভিতরে ঢুকি, ভিতরে ঢুকে আমরা একটা কিছু ইয়ে দিয়ে ঢুকবো ভিতরে, ল্যান্ডস্কেপ দিয়ে। হুম, এবং একটু আমরা দেখবো যে রিয়েলিস্টিক ম্যাটেরিয়াল হওয়া শুরু হয়েছে। কেন যেন মনে হচ্ছে যে একটু, আচ্ছা এই যে জিনিসটা এই কালারটাকে আমরা চাচ্ছি, এই কালারটাকে আমরা লাইটে পরিণত করবো। এই যে, হ্যাঁ, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে স্কেচ হবে, অল্টার হচ্ছে গিয়ে সরি ইয়ে মানে কোয়ালিটেশন ডিটেকশন অফ করা যায়। আর এখানে আমি সিলেক্ট করব এই কালারটাকে আমি ইমিসিভ করে দেবো। আর সাধারণ সাদা কালারের ইমিসিভ, আমি কালার চেঞ্জ করতে চাই না, কারণ হচ্ছে যে বাসা মানে অফিস আদালতে কিন্তু আমরা সাদা কালারের বেশি ব্যবহার করব, ঠিক আছে। সো আমরা এখানে আসছি প্ল্যান্টিং এর গল্পগুলিও আমরা এখানে কিছু করতে পারি। ল্যান্ডস্কেপে চলে যাই।
আর এই যে জিনিসটা এখানে দেখেন, এখানে কিন্তু আচ্ছা আমার কিছু প্ল্যান বসানো দরকার। তো কিভাবে বসাবো, যেখানে ম্যাটেরিয়াল ইয়ে আছে, আহ, আমি জাস্ট গাছপালা এগুলি হাবি যাবে এগুলি বসাইতে চাচ্ছি। যে দুটা গাছ, দুটা বা কিছু মানুষ বসাইতে ছিল, মানুষ যেটাই বসার আপনার। তো এখানে প্ল্যানটা আমরা পাই যাবো। সো দেন হচ্ছে যে আমি যদি এইটা নিলাম, হুম, এটা নিলাম, এখানে দিলাম, ওকে করলাম, আর দরকার নেই। আচ্ছা যা লাগে পরে দেবো, তারপর আমি হচ্ছে যে এটাকে, সরি এটা একটা ভুল হয়ে গেছে। উম, আচ্ছা ও আসতেছে, ওই জন্য প্রবলেম করতেছে। হ্যাঁ ভাই, মানে ক্যাশ মেমোরি বা এই জন্য কিছুটা প্রবলেম তো আমি সলভ করতেছি। এবং এটাকে আমরা একটু প্রেসিং করতে পারি, প্রেসিং করতে পারি, স্কেল করতে পারি। মুভ করে দিলাম, আর হচ্ছে গিয়ে যে স্কেল বাটন যেটা ওই মাঝ বরাবর, ঠিক আছে। সো অ্যাপ্লাই চেঞ্জেস, তারপরে যাই হোক এটাকে আমরা কপি করতে পারি, আর হচ্ছে যে আমি ভিতরে ঢুকি। আচ্ছা এইবার আমরা আসলে ভিতর থেকে, আচ্ছা শুরু করি এখান থেকে, আমরা হচ্ছে যে ভিতরে মানে বাইরের অংশ থেকে না যাই। সো এখানে আমি ক্লিক করলাম, then এটাকে ক্লিক করলাম। আমার এই কালারটা একেবারে অসহ্য লাগতেছে। কি জানি এই চেয়ারটা বানাইছে আল্লাহ জানে। এই চেয়ারটা কালারে চলে না, টোটালি ডিজাস্টার। এটাকে একটু শাইনিং কালার দিতে চাই, মানে এটাকে মনে হয় যে না এটা একটা কিছু বেটার কিছু। সো হালকা বাড়াই দিলাম। আমি ক্লিয়ার কোট আগে ইউজ করতাম, কিন্তু এখন ক্লিয়ার কোটের থেকে মানে মেটালের ক্ষেত্রে ক্লিয়ার কোট ঠিক আছে, বাট অন্যান্য অবজেক্টের ক্ষেত্রে কিন্তু ক্লিয়ার কোট আসলে সুবিধা কিছু না, ঠিক আছে। সো আচ্ছা ল্যান্ডস্কেপ একটু ইয়ে করতেছে, স্লো ডাউন করতেছে। আমরা জাস্ট অল্প কিছু রেন্ডার করে ক্লিয়ার করে দেবো। আর এগুলিতে ম্যাটেরিয়াল ট্যাটেরিয়াল দিতে পারি, বাট আমি এটা করতে যাচ্ছি না। আমি জাস্ট খালি ক্যামেরাকে কিছুক্ষণ ঘুরাবো, বেশি কারুকার্য দেখাবো না। সিলিংগুলি যদি এখানে সিলিং করতে চাই, ওহো এখানে একটা ইয়ে রয়ে গেছে, বাগ রয়ে গেছে। আহ, আচ্ছা সলভেবল, ঠিক আছে, লেটস সলভ ইট। এটাকে যে জিনিসটা এটাকে জাস্ট এরকম একটা লাইন টেনে দিব, মাথা মাথা কিছু একটা তো আসলো। তারপরে এটাকে ডিলিট করে দেবো, মিক্স আপ না হয়ে যায়। আচ্ছা এই যে ফেসটা ডিলিট করে দিই, ভালো। এইটাকে সিলেক্ট করে দেখেন, এইবারে এই বাঘটা থাকার কথাটা, ঠিক আছে, আপডেট হয়ে গেছে, হ্যাঁ। সো ভালো কথা, বাট আর হচ্ছে যে আমরা ক্যামেরাতে ফেরত যেতে পারি, যে কোন ক্যামেরাতে ছিলাম। এইটাকে হ্যাঁ ক্যামেরার দিকে ধরছিলাম আমি, ইচ্ছা করি। আর দেন হচ্ছে যে এরপরে আমরা হচ্ছে যে এদিকে আবার রিটার্ন করি, আর হচ্ছে যে এই রুমে ভিতরে ঢুকে গেছি। আর যে ওইগুলি গ্লিচ আছে থাকুক, আর ইয়ে থাকুক, সমস্যা নাই। ওগুলি জাস্ট এগুলি মনিটরগুলিতে ওরা মনিটরগুলি জিনিসগুলি ঠিকভাবে করতে পারে নাই, মানে যেখানে ওয়্যার হাউস থেকে যেগুলি নিচ্ছি সেগুলি। সো প্রত্যেকটা রুম আমি একটু চেক দিব, অ্যান্ড নেক্সট, অ্যান্ড নেক্সট, অ্যান্ড নেক্সট। ও এনভায়রনমেন্ট দিব। সো কীভাবে দিব, এখানে ক্লিক করলাম, অ্যান্ড হচ্ছে গিয়ে অ্যাটমসফিয়ার, সরি স্কাই। আমি হচ্ছে গিয়ে টাউনের মধ্যে আছি, ঠিক আছে ভালো কথা। অ্যান্ড হচ্ছে যে এটা, এটা কি কোনোভাবে, হ্যাঁ যেটা আশা করছিলাম, আমি নিচে থাকতে পছন্দ করতেছিল, তো ওনাকে মানে যে মাটির উপরে চলে গেছে তার, মানে আকাশে ভাসতেছে, তাকে মাঠে নিয়ে নিয়ে আসবো। আর যে হতাশ হয়ে নিচে চলে গেছে তাকে উপরে উঠাতে হবে, তাই না?
তো এখানে ওকে হতাশ করা যাবে না, ওকে উঠাই দিই। আবার আবার বেশি না উঠে দিই। সো এনিওয়ে এদেরকে একটু তো ডাউন হয়েছে। সো ওদেরকে এটা করলাম। হুম? আর তারপরে আমরা কই আছি, এই যে ওরা কিন্তু ওরা ফেরত আসছে, মানে আমরা ফিরে এসেছি। সরি। সো এখানে ক্লিক করলাম। এরপরে হচ্ছে ফাইবার এন্ড স্কেল দুইটার মধ্যে খুব সিগনিফিকেন্ট অল্প স্বল্প পার্থক্য, তো যে কারণে অভ্যাসটা একটু ইয়ে হয়ে যায়। আর সেটিংসটা আমরা কিন্তু ইয়েটাকে এক্সপোজারটা একটু বাড়াই দিব। আর হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি কনফারেন্স রুমটা, মনে হচ্ছে যে কনফারেন্সের লাইট জ্বালানো উচিত ছিল। আর এই কাঠের টেক্সচারটা টু মাছ, আমি মনে করি যে ওর একটা বিহিত হওয়া দরকার। তো একটু দেখতে পাচ্ছি যে জিনিসটা দরকার হলে আপনার কোনো টেক্সচারই দরকার নেই, বাট এটাকে অদ্ভুত যেন না লাগে এটা আমাদের খেয়াল রাখতে হবে। অ্যান্ড যেহেতু এটা আছে রাফনেস ডাউন টু সামথিং লাইক দিস অ্যান্ড উইট। আচ্ছা, um, এখন কোথায় আছে, এখানে এটা ইয়ে। আচ্ছা, ওকে ফাইন, একে একটু দেখাই। আর এগুলিকে আমরা জাস্ট ইয়ে করবো, কিন্তু ফাঁকিবাজি করতেছি, ঠিক করতে চাচ্ছি না একটা আর কি, ফাঁকিবাজি। ওর ওইখানে লাইটের মধ্যে ইয়ে দিয়ে দিতাম, ম্যানেজারের যেহেতু ডাইরেক্টর, দেখে যাই স্যার ভালো আছেন। আর একে ঢুকাইতেই যখন ঢুকাই যখন দিল ভিতরে, তখন আর কি করার আছে। আর আর একটু ব্যবস্থা নেই, মানে লাইটেরও ব্যবস্থা নেই। ডাইরেক্টর সাহেব কেন এ, আলো ছাড়া থাকবেন, তাই না? ব্যাপারটা হচ্ছে আলো আসবে, ঠিক আছে। সো কোথায় আছে, স্ক্রল স্ক্রল স্ক্রল, হ্যাঁ। সেখানে যেটা হচ্ছে যেটাকে ডিলিট করে দিলাম। এই সারের একটা ব্যবস্থা করি, সারকে একটু কালার লাইট আলো ফুটে ফুটে চেষ্টা করি, হালকা আলো দিয়ে। জাস্ট আমি দ্বিতীয় আরেকটা আলো দিলাম, গোলাপি কালারের, গোলাপি বানো কালারের। সো গোলাপি বানুকে বললাম যে তুমি লাইট হবা তো বড়টা, কিন্তু খুবই হালকা লাইট হবে, সেলফ ইলুমিনেটেড, কাজ করে খুবই এরকম সামথিং, আরও একটু কম, আর একটু দাম। সো দেখি আমরা কি অবস্থায় আছে, মোটামুটি এটাই। তারপরে লাস্ট পয়েন্টে আমি চলে আসবো। আর যদি মাঝখানে কোনো ক্যামেরা ঢুকাইতে হয়, যেখানে প্লাস বাটনে চাপ দেবো। তারপরে এনার কি অবস্থা রেখে একেবারে আলো ছাড়াই রাখছে, থাকুক ওই আজকের মতো আলো ছাড়া থাকুক। আমরা ডিপিডিসিকে ওটার কারেন্টের জন্য বলছি, ওইটা আবার কেনা মানে যারা যারা আলোকিত না, তাদেরকে আলোকিত করার ব্যবস্থা করা হচ্ছে। হ্যাঁ, ডিপিডিসি তুই এখন কাজ করবি না, মানে তোকে করতে হবে, একটু ডু ইট। আর ডিপিডিসি থেকে থাকলে না করেন না ভাই। আর কাজটা আমি করতেছি। আচ্ছা, ওকে ডিলিট করলাম, তাহলে তো আর এখানে এসে বসেই দেওয়া থাকবে কেন? এক কাজ করি, একটু একটু মনে হচ্ছে যে সেকেন্ড বস, তো সেকেন্ড বস যেহেতু তাদের একটু দিয়ে দিয়ে দিই, ড্রপ সেলিং দিয়ে দিই, একটা মিনিমাম ড্রপ সেলিং তো দিয়ে দেওয়া উচিত। ও আরেকটা, হ্যাঁ হ্যাঁ সেটাই দেখতেছি। সো কী করা যায়, আমরা কি করি যে না, ড্রপ সেলিং ফেলিং না থাক, বস আপাতত অ্যাটলিস্ট আলো লাইট দিয়ে দিতেছে, এটাই তো মেলা খুশি থাকেন, যা পাইছি তাতে খুশি থাকেন, তাই না? তো এই আর কি। তো এখানে সিলেক্ট করলাম, দেন হচ্ছে যে নষ্ট কত প্রকার কৃতি, তাই না? ওকে, ভালো কথা। কপি ইট, তারপরে হচ্ছে যে কন্ট্রোল 5, 2x, 2x হবে, ঠিক আছে, শুড বি। আর হচ্ছে যে দেন আমি এটাকে সিলেক্ট করবো, দেন এটাকে ক্রস করবো, দেন হচ্ছে যে এটাকে ইয়ে করবো,
তারপরে এরকম থেকে বের হয়ে যাবো, আমাদের কাজ শেষ। বসকে আলোকিত করা হয়ে গেছে। এবার বাকিদের দেখি কি অবস্থা। উনি আলোকের বাইরে থাকুক, উনি আপাতত মাইন্ড করবে না, বাকি আলো দিয়ে আলোকিত হোক। তো এখানে আমাদের কিছু ছিল মনে হয়, আমি এখন এনার্জি নেই, এক্সপোর্ট বাটনে চাপ দিব। এক্সপোর্ট করার আগে টাইমটা একটু বাড়াই দেবো, মেবি 1 মিনিট 30 সেকেন্ড। টাইপ করা যায় কিন্তু মাঝে মাঝে ডিস্টার্ব করে, এই জন্য ঠিক আছে। এক্সপোর্ট, এক্সপোর্ট ফুল এইচডি না এইচডি, এক্সপোর্ট। এরপরে আমরা জাস্ট এটাকে এক্সপোর্ট করে দিই, এটা হইতে থাকুক। আমি বহুত পকর পকর করছি এই পর্যন্ত, এই জন্য মাপ চাই নিতেছি। আমি নিজেও টায়ার্ড হয়ে গেছি। আল্লাহ হাফেজ।